ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधव। শ্রীগুরুদিনতারিণে শ্রীচৈতন্য ঈশ্বরম। হরে কৃষ্ণ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক ভাগবত সেশনে। আমরা আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। চরিত্রের একটা বিশেষ দিক, সেটা হচ্ছে সত্যনিষ্ঠা অথবা ন্যায়পরায়ণতা। দুটি শব্দে আমরা ব্যাখ্যা করতে পারি সাধারণত। উম, আসলে এই সত্যনিষ্ঠাটা কি? সত্যনিষ্ঠা হচ্ছে আমাদের বাক্য, আমরা যা বলছি, আমরা যা চিন্তা করছি, আমরা যা ধারণ করছি এবং যা আমরা কাজ করছি, এই সমস্ত কিছুর মধ্যে একটা সরল রেখা স্থাপন করা। আমরা যা চিন্তা করি, যা বলি, সে সে দুটির মধ্যে যেন কোনো পার্থক্য না থাকে। ঠিক আছে? অনেক সময় এই ধরনের হয়, আমরা ভিতরে একরকম লালন করছি, বাইরেও একরকম কি করছি, প্রকাশ করছি। ঠিক আছে? এই ধরনের পরিস্থিতি দেখা যেতে পারে, অথবা আমরা একরকম আচরণ করছি, কাজ করছি, কিন্তু আমরা বলছি আর একরকম। কিন্তু একজন সত্যনিষ্ঠ ব্যক্তি, তিনি কি হবেন? তিনি তার সমস্ত কিছুর মধ্যে, তার আচার আচরণ, তার প্রাইভেট লাইফ, পাবলিক লাইফ, সমস্ত কিছুর মধ্যে কি থাকবে? একটা সামঞ্জস্য থাকবে। আচ্ছা, তিনি ঘরে যেমনি ভগবানের ভক্ত, তিনি বাইরে আসলেও ভগবানের ভক্ত। তিনি সবসময় ভক্তি যাজন করবেন। আহ, ঠিক আছে। কিন্তু পরম সত্যটা কি? পরম সত্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আমরা যদি সত্যিকার অর্থে সত্যবাদী হতে চাই, তাহলে আগে আমাদের পরম সত্য সম্বন্ধে জানতে হবে। না হলে এই জড়জগতের যত সমস্ত সত্য রয়েছে, সেগুলো আপেক্ষিক সত্য। কিভাবে আপেক্ষিক সত্য? যেমনি কেউ বলল, আমি আমি যুবক, কিন্তু সে কতদিন যুবক থাকবে? খুব শীঘ্রই সে বৃদ্ধ হয়ে যাবে। কেউ বলল, আমি বাচ্চা, বাচ্চা থাকবে না, বাচ্চা থেকে যুবক হবে, যুবক থেকে বৃদ্ধ হবে। সবকিছু পরিবর্তিত হচ্ছে। এই জগতের সমস্ত সত্য পরিবর্তনীয়। কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম সত্য। সত্যম পরম ধীমহি, পরম সত্য। এবং ব্রহ্মাজিও যখন কি করছেন, প্রার্থনা করছিলেন ভগবান শ্রীকৃষ্ণের, সে সময়টাতে সমস্ত দেবতারা প্রার্থনা করছিলেন সাথে। ভগবান শ্রীকৃষ্ণ প্রার্থনা করছিলেন, সত্যব্রতম সত্যপরম ত্রিসত্যম, সত্যস্য যোনিম নিহিতম চ সত্যে, সত্যস্য সত্যম ঋত সত্য নেত্রম, সত্যাত্মকম তম শরণম প্রপন্যম। ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে বলছেন কি? সত্যব্রতম, আপনার, আপনি যা বলেন তা আপনি করেন। ঠিক আছে? আপনি আপনার ব্রত থেকে কখনো কি হন না? বিচ্যুত হন না। সত্যব্রত, সত্য পরম, পরম সত্য হচ্ছেন আপনি। ত্রিসত্যম, ত্রিসত্যম মানে কি হচ্ছে কি? এই জড় জগৎ, চিন্ময় জগৎ, ঠিক আছে, স্বর্গ মর্ত্য পাতাল, সমস্ত যা কিছু রয়েছে সবকিছুর মধ্যে আপনি হচ্ছেন সত্য। সত্যস্য যোনিম নিহিতম চ সত্যে। আর সমস্ত সত্য, সেগুলো উদ্ভাবিত হচ্ছে কোথা থেকে? আপনার থেকে। সত্যস্য যোনিম নিহিতম চ সত্য, এবং সমস্ত কিছু আপনাতেই কি হচ্ছে? প্রবিষ্ট হচ্ছে, সেই সত্যে প্রবিষ্ট আছে। এভাবে আপনি হচ্ছেন কে? আপনি হচ্ছেন প্রকৃতপক্ষে সত্য। আচ্ছা, এভাবে দেবতারা কার প্রার্থনা করছেন? ভগবান শ্রীকৃষ্ণের প্রার্থনা করছেন। ঠিক একইভাবে যদি আমরা সত্যিকার অর্থে ভগবান শ্রীকৃষ্ণের পথে থাকি, তাহলে স্বাভাবিকভাবে আমরা সত্যবাদী হব। অনেক ব্যক্তি রয়েছে যারা সত্যবাদী কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের পথে নয়, কিন্তু তারা বেশি দিন সত্যবাদী থাকতে পারবে না। খুব শীঘ্রই হয়তো তাদের যে সত্য, সত্যের পথ, সেটা থেকে তারা কি হতে পারে? বিচ্যুত হতে পারে। কিন্তু যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত, তারা প্রকৃত অর্থে সত্যবাদী হতে পারে। তাই যখন বৈষ্ণবের 26টি গুণাবলী বর্ণনা করা হয়, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ গুণ হচ্ছে কি? কৃষ্ণ এক শরণ, ভগবান শ্রীকৃষ্ণের শরণ গ্রহণ করা। যখন কেউ ভগবান শ্রীকৃষ্ণের শরণ গ্রহণ করে, তখন তার মধ্যে অন্যান্য সমস্ত গুণাবলী
স্বাভাবিকভাবে প্রকাশিত হয়। ঠিক আছে? সে চিন্তা করে যে ভগবান শ্রীকৃষ্ণ আমার সাথে রয়েছেন, গুরুদেব সমস্ত কিছু দেখছেন, পরমাত্মা রূপে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের হৃদয়ে রয়েছেন, তাহলে আমি কিভাবে একটি অসত্য কথা উপস্থাপন করতে পারি, কিভাবে আমি অসত্য আচরণ করতে পারি। ঠিক আছে? আহ, এবং আমি যদি এই ধরনের আচরণ করি তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আমার সম্বন্ধে কি ভাববেন। তিনি সবসময় চিন্তা করবেন আমার সম্পূর্ণ গুরু পরম্পরা আমার সাথে রয়েছেন, আমার এই সমস্ত কার্যক্রমের ফলে গুরু পরম্পরা এবং ভগবান শ্রীকৃষ্ণের কি হতে পারে, বদনাম হতে পারে। তাই আমি এই ধরনের কার্য কখনোই করব না। তো স্বাভাবিকভাবেই তার মধ্যে কি হয়, অন্যান্য সমস্ত গুণাবলীগুলো প্রকাশিত হয়। এই জন্য শ্রীমদ্ ভাগবতমের আমরা দেখতে পাই দেবাহুতির কদ্দম, দেবাহুতি এবং কপিল মুনির কথোপকথনও সেখানেও বর্ণনা করা হচ্ছিল কি, ইয়স্যাস্তি ভক্তি ভগবতী আকিঞ্চনা সর্বৈ গুণৈস্তত্র সমাসতে সুরাহা। যার মধ্যে অকিঞ্চনা ভক্তি সৃষ্টি হয়েছে, তার মধ্যে সমস্ত গুণাবলীগুলো কি হয়, সমস্ত সুর, সুর মানে হচ্ছে দেবতা বর্ণনা করা হয়, কিন্তু এখানে সুর মানে হচ্ছে বৈকুণ্ঠের অধিবাসী যারা রয়েছেন, যারা চিন্ময় জগতের অধিবাসী রয়েছেন, তাদের যে সমস্ত গুণাবলী থাকে, সমস্ত গুণাবলীগুলো কাদের মধ্যে আসে, সমস্ত গুণাবলীগুলো ভক্তের মধ্যে আসে স্বাভাবিকভাবে। ঠিক আছে? আহ তাই আমাদেরকে প্রচেষ্টা করতে হবে আমরা যেন যে কোনো পরিস্থিতিতে থাকি না কেন, আমাদের আচরণ, আমাদের কথা, আমাদের মানসিক চিন্তা ভাবনা সবকিছু যেন সত্যনিষ্ঠ হয়, সবকিছু যেন অন্যের হিতের জন্য হয়, সবকিছু যেন স্বচ্ছ হয়। ঠিক আছে? তাহলে সেটি আমাদেরকে কি করবে, কৃষ্ণের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। ঠিক আছে? এই জন্য বলা হয় সরলতাই বৈষ্ণবতা। আর সবচেয়ে বড় বাধা হচ্ছে ভক্তির পথে, সেটা হচ্ছে কপটতা, যেটা সরলতার বিপরীত, অথবা সত্যনিষ্ঠার বিপরীত হচ্ছে কপটতা, যেটা আমাদেরকে কি করবে, যেটা কৃষ্ণের এবং আমার মাঝখানে একটা দেয়াল সৃষ্টি করে দেবে, এবং এই দেয়ালটা টপকানো খুব কঠিন রয়েছে। আর যে কোনো ব্যক্তি, সে যদি সত্যনিষ্ঠ হয়, সে স্বাভাবিকভাবে প্রাথমিক পর্যায়ে একটু তার জীবনে কষ্ট আসবে। হম। আশেপাশের মানুষগুলো অনেক সময় বলবে তুমি বোকা, যে কি করতে পারে, যে মিথ্যা কথা বলতে পারে, যে চালাকি করে, যে অন্যদেরকে ঠকাতে পারে, সে হচ্ছে কি, সে হচ্ছে সে হচ্ছে বুদ্ধিমান ব্যক্তি এই জগতে, যেহেতু এখন কলিযুগ। এবং সে হয়তো প্রাথমিক পর্যায়ে খুব ভালো কিছু করতে পারে, কিন্তু আলটিমেটলি তার জীবনটা কষ্টে ভরে যায়। আহ, আমি দেখেছি, আমার একটা বন্ধু ছিল আমাদের বাড়িতে, যখন আমি পড়াশোনা করছিলাম স্কুলে। আমার ফ্রেন্ড, ও কি করতো, ও প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িকে ওর ওর খোঁজ খবর পাওয়া যেত না। ওর যে মানে রেজাল্ট, ও আশেপাশে নেই, কিন্তু বার্ষিকে এসে কিভাবে কিভাবে ওর রোল রোল এক হয়ে যেত। আমরা চিন্তায় পড়ে যেতাম যে কি হলো। ও প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িকে দেখাশোনা নেই, কোনো সময় পরীক্ষাও দিত না, এই ধরনের হতো। কিন্তু বার্ষিকে এসে হঠাৎ করে ও কি হয়ে যেত, ও ফার্স্ট হয়ে যেত কিভাবে কিভাবে। So আমরা চিন্তায় করতাম কিভাবে এটা সম্ভব। পরে দেখতে পেলাম যে ও আসলে নকল করে। আচ্ছা। আর সেই সাথে ও কি করে, যদি কিছু পড়াশোনা করে তাও সে প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িকের সিলেবাস বাদ দিয়ে খালি বার্ষিকের সিলেবাস পড়ে, আর কোনো কিছু পড়ে না। ঠিক আছে? এভাবে করতে করতে অনেক বছর, কিন্তু যখন এসএসসি তে পরীক্ষা দিতে গেছে, ওখানে তো আর নকল করতে পারেনি, ওখানে ধরা খেয়ে গেছে এবং ও সাসপেন্ড হয়েছে পরবর্তীতে। হুম। তো আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, যদিও অসৎ ব্যক্তিরা সাময়িক সময়ের জন্য কি হতে পারে, শ্রেষ্ঠ হতে পারে, কিন্তু চরমে তারা কিন্তু কি পাবে, তারা ধরা খাবে। এই জন্য বলা হয় না, ফাঁকি দিলে ফাঁকে পড়বি। যদি কেউ ফাঁকি দেয় তাহলে সে ফাঁকে নির্ঘাত পড়ে যাবে। অন্যদিকে যদি কেউ সিম্পল, অত বিশাল কিছু দেখাচ্ছে না কারিশমা, কিন্তু ও যা পারছে ততটুকু চেষ্টা করছে, এবং সে অনুসারে আচরণ করছে, সে অনুসারে কথা বলছে, সে প্রচেষ্টা করছে, অনেক সময় সে ভুল স্বীকার করছে, আমি পারছি না কিন্তু আমি প্রচেষ্টা করছি এগিয়ে যাওয়ার জন্য। তো সে ধরনের ব্যক্তিরা অনেক কিছু করে ফেলতে পারে। এবং হয়তো আশেপাশের মানুষরা কেউ আপনার সততা দেখবে না, কেউ হয়তো আপনার বিষয়টা, আহ আপনি যে ভালো কিছু করছেন সেটার জন্য কেউ মূল্যায়ন নাও করতে পারে, কিন্তু তথাপি আপনি সেটার মূল্য পাবেন।
কিভাবে? একবার একটা রথ, একটা রথ যাচ্ছিল, ভক্তরা সবাই মিলে একটা রথ টানছে রাস্তায়। এমন সময় কি হচ্ছে, রথ প্রবেশ করেছে এমন একটা জায়গায় যে জায়গাটা খুব সংকীর্ণ। সেখানে একটা গাড়ির আয়না, লুকিং গ্লাস থাকে না পাশে, ওই আয়নাতে গিয়ে এটা হিট করেছে এবং ওই আয়নাটা ভেঙে গেছে। ঠিক আছে। সো অন্যান্য ভক্তরা তো সবাই এগিয়ে যাচ্ছে, কিন্তু একটা ভক্ত ও চিন্তা করছে যে এই ব্যক্তিটার যে আয়নাটা ভেঙে গেল, এটা তো আমাদের কারণে ঘটেছে, এটা তো উচিত হয়নি, আমাদের তো কিছু করা উচিত। সো ও কি করলো, ওই গাড়ির উপরে একটা কাগজ কাগজ লিখে একটু ট্যাপ মেরে লাগিয়ে দিয়েছে যে আহ, দুঃখিত, রথ রথ যাওয়ার কারণে চাপাচাপিতে আপনার এই আয়নাটা ভেঙে গেছে। আপনি একটা কাজ করুন, আমি এখানে আমার আমার নাম্বার এবং নাম লিখে রাখছি, আপনি দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন। মন্দিরের ঠিকানা সহ লিখে রেখেছে। সো তারপর চলে গেল। ও তো জানে না কার গাড়ি এটা, লিখে রেখে চলে গেছে। এখন পরবর্তীতে ওই গাড়ির মালিক যখন এসেছে, ও হচ্ছে বিশাল একজন ধনী লোক ওখানকার। ও চিন্তা করছে এরকম সৎ লোক কিভাবে হতে পারে জগতে, এটা তো অসম্ভব বিষয়। ওর সাথে সাথে কি করছে, মন্দিরে গিয়ে ওনার সাথে দেখা করেছেন। ওনার থেকে তো কোনো জরিমানা নেননি, বরঞ্চ উনি কি করলেন, রথের জন্য দান করলেন, পরবর্তীতে একজন বিশাল শুভানুদ্দায়ী হয়ে গেলেন, পরবর্তীতে একজন বিশাল ভক্ত হয়ে গেলেন। কিন্তু সেটা শুরু হলো কোথা থেকে? শুরু হলো এই ছোট একটা বিষয়। সেটা কি? সেটা হচ্ছে সততা। ঠিক আছে, একজন ভক্তের সততা, সেটা অন্যকে কি করছে, আকৃষ্ট করছে। ঠিক আছে। হয়তো এটা না করলেও হতো, আমরা বলতে পারি এটা কি হলো, কি সমস্যা, এটা ভগবানের রথ যাচ্ছে, সমস্যা কি, আমরা চালিয়ে দিতে পারি অনেক কিছু। কিন্তু না, আমাদের উচিত কি করা? আমাদের উচিত সে পরিস্থিতিগুলোতে এমন ভাবে আচরণ করা যাতে করে মানুষ কৃষ্ণ ভাবনার প্রতি আস্থা প্রাপ্ত হয়। এই কৃষ্ণ ভাবনার কোনো দরজা জানালা নেই যেগুলোর মাধ্যমে প্রবেশ করতে পারে কেউ। এই কৃষ্ণ ভাবনার দরজা জানালা হচ্ছে কে? কৃষ্ণ ভাবনার দরজা জানালা হচ্ছে ভক্তরা। ভক্তরা যদি খুব ভালো আচরণ করবে, সঠিক আচরণ করবে, সৎ আচরণ করবে, তাহলে স্বাভাবিকভাবে মানুষ কৃষ্ণ ভাবনার প্রতি আকৃষ্ট হবে। কিন্তু এই ছাড়া যদি আপনি হাজারটা বিষয় করেন, সুন্দর সুন্দর কথা বললাম, বা আমি এমন ভাবে আচরণ করলাম মানুষ যেন আকৃষ্ট হয়, কিন্তু আলটিমেটলি মানুষ আমাদের প্রতি কি হবে না, আমাদের সাথে থাকবে না, যদি না আমাদের আচরণগুলো কি না হয়, আমাদের কথা এবং আচরণের মধ্যে মিল না থাকে। ঠিক আছে। উম আহ, একটা প্রবাদ আমি শুনছিলাম অনেকদিন আগে, ওখানে বলছিল, বাই কারিশমা ইউ ক্যান অ্যাট্রাক্ট পিপল, অনলি বাই ক্যারেক্টার ইউ ক্যান হোল্ড পিপল। কারিশমা দিয়ে, কারিশমা মানে কি, এমন ভাবে কথা বলবো, এমন ভাবে হাত পা নাড়াবো, ঠিক আছে, এমন ভাবে মানুষকে কি করব, আকৃষ্ট করব, যেন মানুষ মনে করে এই একজন বিশাল ব্যক্তি। সো এগুলো হচ্ছে সব কারিশমা। বাই কারিশমা ইউ ক্যান অ্যাট্রাক্ট পিপল, বাট অনলি বাই ক্যারেক্টার ইউ ক্যান হোল্ড পিপল। শুধুমাত্র কি দিয়ে? ক্যারেক্টার দিয়ে মানুষকে কি করা যাবে, সাথে রাখা যাবে। এই জন্য শিল প্রভুপাদ প্রায় বলতেন, আমাদের ভক্তরা হবে কেমন? ভক্তরা হবে পূর্ণাঙ্গ ভদ্রলোক, পূর্ণাঙ্গ ভদ্রলোক, পারফেক্ট জেন্টলম্যান। ঠিক আছে। তাদের সমস্ত কিছু, সমস্ত কার্যক্রম হবে একদম একদম পূর্ণাঙ্গ। তাদের ভদ্রলোকের যে চরম পর্যায়ে, সেটা কিসে দেখা যাবে? তাদের চরিত্রে দেখা যাবে। এবং তাদের কথা, কাজ, এগুলোর মধ্যে সবসময় কি থাকবে? একটা ভালো সামঞ্জস্য থাকবে। পরিস্থিতি অনেক কঠিন আসতে পারে, অনেক সময় মানুষ ভুলেও যেতে পারে অন্যান্যরা, কিন্তু আমরা যে কথাগুলো দিচ্ছি সেগুলো যেন আমরা পালন করি। কিন্তু এগুলো আমি বলছি বলে যে আমি এগুলো সবগুলো করতে পারছি তা নয়। এগুলো আলোচনা করার অর্থ হচ্ছে আমি যেন নিজে সংশোধিত হই। আপনারা যদি কিছু পান, এটা আপনাদের বিষয়ত্ব। ঠিক আছে। একবার শিলা প্রভুপাদ তিনি কি করছেন, একজন ভক্ত, তিনি যশোমতী নন্দন প্রভু নামে একজন ভক্ত, তিনি গুজরাটের ছিলেন। সো তিনি তখন যখন ওয়েস্টে প্রচার করছিলেন, শিলা প্রভুপাদ দের কাছে একদিন যশোমতী নন্দন প্রভু এসেছেন। তিনি এসে প্রভুপাদকে বলছেন, প্রভুপাদ, আমি যা আয় করেছি তার থেকে আমি এই অর্থগুলো জমিয়েছি, $5,000, আপনি এগুলো রাখুন, আর আহ, আমাকে একটু আশীর্বাদ করুন। তখন প্রভুপাদ বলছেন যে দেখো, আমাদের গুজরাটের প্রচারটা খুব ভালোভাবে হচ্ছে না, ওখানে অনেকগুলো সমস্যা যাচ্ছে।
তো আমি চাইছিলাম এমন একজন ব্যক্তি যে গুজরাটের বাসিন্দা, সে যেন সেখানে গিয়ে এটা একটু হ্যান্ডেল করে। তাই তুমি একটা কাজ করো, তুমি গুজরাটে চলে যাও, আর এখানে থেকেও না, গুজরাটে চলে যাও, সেখানে গিয়ে প্রচার করো। তো যশোমতি নন্দন প্রভু বলছেন, প্রভুপাদ, আমার একটু সময় লাগবে, আমার আর 2-3 বছর সময় লাগবে। বা আমি 2-3 বছর পরে কি করতে পারবো, যেতে পারবো। আমি এখানকার যে সমস্ত কার্যক্রম রয়েছে এগুলো একটু গুছিয়ে নিই, তারপর আমি যাব। তখন প্রভুপাদ প্রভুপাদ বলছেন, ঠিক আছে, যখন যাবে তখন আমার কাছ থেকে এই $5,000 নিয়ে যাবে, যেগুলো তুমি দিয়েছো সেগুলো তুমি নিয়ে যাবে। ঠিক আছে। সো এভাবে অনেক বছর চলে গেল। 2-3 বছর পরে যশোমিত নন্দন প্রভু এসেছেন। ওনার এগুলো মনেও নেই যে উনি প্রভুপাদকে $5,000 দিয়েছিলেন। ঠিক আছে। ওনার এগুলো মনে নেই। উনি জাস্ট এসেছেন একটু আশীর্বাদ নেওয়ার জন্য, যে প্রভুপাদের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আমি এখন গুজরাটে যাব প্রচার করার জন্য। সে এসে প্রণাম করেছেন, প্রণাম করে প্রভুপাদকে বলছেন, প্রভুপাদ, আমি গুজরাটে যাচ্ছি, আপনি আশীর্বাদ করুন, আপনার কথা অনুসারে আমি প্রচেষ্টা করব। তখন প্রভুপাদ সাথে সাথে ওনার সেক্রেটারিকে বলছেন, যাও, ওর $5,000 এখানে জমা ছিল, ওগুলো নিয়ে এসো, ওকে দিয়ে দাও। সো যশোমতি নন্দন প্রভু অবাক হয়ে গেছে যে 3 বছর আগের ঘটনা। সব, আমার কোনো আশাও নেই যে এই $5,000টা নেয়ার, আর এটা বা, খুব একটা বিশেষ কিছু যে তাও না, কিন্তু প্রভুপাদ সেটা মনে রাখছেন। ছোটখাটো বিষয় হতে পারে, কিন্তু সেটা তিনি মনে রাখছেন। একবার যে কথাটা মুখ থেকে বের হচ্ছে, সেটাকে তিনি কি করছেন, সেটাকে মূল্য দিচ্ছেন। এই জন্য বুলি এবং গুলি, এই দুটো যখন একবার বের বের হয়ে যাবে, সেটা আর ফেরত নেওয়া যায় না। তাই যেই সমস্ত ব্যক্তিরা তাদের বচনকে গুরুত্ব দেয়, তারা যা বলে তা আচরণ করে, যা আচরণ করে তা বলে, সেই সমস্ত ব্যক্তিদেরকে সবাই বিশ্বাস করে। অন্য পক্ষে যদি কোনো একজন ব্যক্তি অনেক বিশাল বিশাল কথা বলছে কিন্তু কাজের বেলায় শূন্য, বা অনেক স্মার্ট, অনেক শক্তিশালী, অনেক প্রতিভা সম্পন্ন, কিন্তু তার কথা এবং আচরণের মধ্যে মিল নেই, সেই সমস্ত ব্যক্তিদেরকে কেউ কি করে না, বিশ্বাস করে না। তাই যদি আমরা বিশ্বাসযোগ্য চরিত্রের একজন ব্যক্তি হতে চাই, তাহলে অবশ্যই এই গুণটি আমাদের লাগবে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সত্যনিষ্ঠা। ঠিক আছে। আমরা যা বলি তা যেন করি, এবং যা করি তা যেন বলি। তার থেকে বাড়িয়ে যেন আমরা নিজেদেরকে উপস্থাপন না করি। আমরা অনেক সময় নিজেদেরকে শুদ্ধ ভক্ত বলে উপস্থাপন করতে চাই। আমরা মনে কর মানে দেখাতে চাই যে আমরা অনেক বিশাল ভক্ত হয়ে গেছি। ঠিক আছে। তো এটা একটা বড় বাধা। এটা ভক্তিতে একটা বড় বাধা। কিন্তু যখনই আমরা উপলব্ধি করতে পারবো আমরা খুব ক্ষুদ্র, তখন আমরা আমাদের উন্নতি হয়। ব্রহ্মাজি তিনি তিনি ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করছেন যে, হে ভগবান, আমি জানি না মানুষ কিভাবে বলে আমি আহ, ভগবানকে জানি, আমি আমি অনেক বড় ভক্ত। কিম বহুক্তা নমে প্রভু, জানন্ত এব ন জানন্ত। অনেকে বলে আমি জানি, আমি আমি ভগবানকে পেয়ে গেছি, আমি অনেক বিশাল শুদ্ধ ভক্ত হয়ে গেছি। কিভাবে ওরা বলে আমি জানি না, কিন্তু আমি জানি আমি আপনাকে জানি না। ঠিক আছে। কে বলছেন? ব্রহ্মাজি বলছেন। ব্রহ্মাজি স্বীকার করছেন, অকপটে স্বীকার করছেন যে আসলে আমি এখনো আপনার ভক্ত হতে পারিনি। আমি চেষ্টা করছি আপনার আপনার মহিমা উপলব্ধি করার, কিন্তু আমি এখনো হতে পারিনি। কিন্তু যখন কোনো একজন ব্যক্তি তিনি নিজেকে উপস্থাপন করেন যে আমি বিশাল ভক্ত, বড় ভক্ত হয়ে গেছি, তখনই কিন্তু সমস্যাগুলো সব সৃষ্টি হবে। ঠিক আছে। সবচেয়ে বড় বড় প্রবলেম গুলো সৃষ্টি হবে। ঠিক আছে। কিন্তু যখন আমরা স্বীকার করি যে না, আমাদের অনর্থ রয়েছে, আমরা চেষ্টা করছি সে অনর্থ থেকে বের হওয়ার জন্য, আমরা সম্পূর্ণরূপে গুরু বৈষ্ণবদের আশীর্বাদের উপর নির্ভরশীল, তখন আমাদের উন্নতি হয়। এই জন্য ভুরিজন প্রভু একটা কথা বলছিলেন, অ্যাডভান্সমেন্ট বিগিনস when we feel that we are not advanced. উন্নতি তখনই হয় যখন আমরা উপলব্ধি করি যে আমরা আসলে উন্নত হইনি, আমরা এখনো অনেক পিছিয়ে আছি। ঠিক আছে। সেখান থেকে কি সৃষ্টি হয়? উন্নতি সৃষ্টি হয়। এটা হচ্ছে বিশেষত্ব। তো আমরা আজকে কিছু অংশ দেখার চেষ্টা করব এই প্রেজেন্টেশনটার। এখানে বিশেষভাবে আমরা চেষ্টা করেছি কিছু বিষয় তুলে ধরার জন্য। একজন সত্যনিষ্ঠ ব্যক্তি বা নেতাকে, তিনি যা বলেন তা তিনি করেন, প্রতিশ্রুতি ও দায়বদ্ধতা রক্ষা করেন। এর বিপরীত হচ্ছে
যিনি প্রতিশ্রুতি ভঙ্গ করেন। যেমন ধরলাম, আমরা ঘোষণা দিলাম যে এবারে বুক ডিস্ট্রিবিউশনে যারা খুব ভালো করবে তাদেরকে আমরা কি কি দিব, একটা একটা করে আহ চৈতন্য চরিতামৃত সেট উপহার দিব। ঠিক আছে, যারা খুব ভালো করবে। কিন্তু যখন বুক ডিস্ট্রিবিউশন শেষ হয়ে গেল তখন আমরা কি বলছি, যখন সবাই এসে খুঁজছে, কয়েকজন যারা ভালো করেছে তারা এসে খুঁজছে, প্রভু আপনি তো বলেছিলেন বুক ডিস্ট্রিবিউশনে ভালো করলে, এত স্কোর করলে কি দেওয়া হবে, একটা চৈতন্য চরিতামৃত দেওয়া হবে। আহ আমি চিন্তা করছি এটা মনে হয় আমি পাবো। তখন যিনি লিডার আছেন উনি বলছেন এটা তো তোমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য বলেছিলাম আমি। ঠিক আছে, এটা উৎসাহের বেগুন, উৎসাহ দেওয়ার জন্য এটা বলা হয়েছে। এটা আসলে নয়। তোমাদের সবসময় কি করা উচিত, তোমাদের সবসময় নিঃস্বার্থভাবে কাজ করা উচিত, কোনো ফলের আশা করা উচিত নয়। তো তখন ওই ভক্তটা বলছেন, প্রভু আমরা তো ফলের আশা করি না, আপনি না ফলের আশা দেখালেন। ঠিক আছে, সো এইভাবে একটা কি সৃষ্টি হলো, প্রতিশ্রুতি ভঙ্গ হয়ে গেল। ঠিক আছে, সো আমরা এমন কোনো প্রতিশ্রুতি করব না যে প্রতিশ্রুতিটা আমরা কি করতে পারবো না, পালন করতে পারবো না। ঠিক আছে, এবং যদি কোনো কারণে প্রতিশ্রুতি করে ফেলি, কষ্ট হলেও সেটা কি করা উচিত, চালিয়ে নিয়ে যাওয়া উচিত। যেমন ধরুন, ধরেন আপনি আপনার ফ্ল্যাট বিক্রি করবেন। ফ্ল্যাট বিক্রি করার জন্য একজনের সাথে কি করেছেন, এগ্রিমেন্ট করেছেন। এগ্রিমেন্ট করে দলিল টলিল সব হয়ে গেছে, কিছু টাকা জমাও হয়ে গেছে। কিন্তু হঠাৎ করে কি হয়েছে, এখন জায়গার দাম বেড়ে গেছে, কোনো কারণে ফ্ল্যাটের দামও বেড়ে গেছে। ধরেন 1 কোটি টাকা দিয়ে বিক্রি করার কথা ছিল, সেটা এখন হঠাৎ করে 1,50,00,000 হয়ে গেছে। So এখন ওই অবস্থায় আপনি কি করবেন? এখন কি ওকে এটা দিবেন, নাকি আপনি বলবেন না আমি এটা বাতিল করলাম, আমি আমি বলেছি, আমি ডকুমেন্টও করেছি, ঠিক আছে, আমি আমি এগুলো মানি না? কি করলে ভালো হয়? আবার অনেকের ক্ষেত্রে মনে হতে পারে আমি তো কৃষ্ণের ভক্ত, আমি যদি এই 50টা বেশি নিতে পারি তাহলে আমি 50 লাখ টাকাটা মন্দিরে দিব, ওখান থেকে 5 লাখ টাকা মন্দিরে দিব। ঠিক আছে, কি কি করলে ভালো হবে অমিত প্রভু, আপনি বলুন তো, কি মনে হয়? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। হ্যাঁ, যেহেতু আমি কথা দিয়েছি, আমার উচিত হলো আমি ওনার সাথে যতটুকু কথা দিয়েছি সেই কথাটা রক্ষা করা। মানে 1 কোটি টাকা দিয়ে পারতাম। তো ওখানে তো আপনার 50 লাখ টাকা ক্ষতি হয়ে যাচ্ছে না? তবু 50 লাখ টাকা বেনিফিট হয়তো বেশি হতো, কিন্তু হলো যেহেতু আমি ওনাকে অ্যাডভান্স কথা দিচ্ছি, সেজন্য ওনাকে এটা দেওয়া উচিত। কিন্তু টাকার লোভের কারণে অনেক সময় পরিস্থিতি বিভিন্ন রকম হয়, এটা দেখা যায়। এটা আসলে বলা সহজ আছে, কিন্তু ওই পরিস্থিতিতে পড়লে এটা কঠিন রয়েছে। হ্যাঁ, কিন্তু তথাপি যদি আমরা আমাদের প্রতিজ্ঞা রক্ষা করতে পারি তাহলে এটা বেস্ট। তথা বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে, আমরা কি করতে পারি, কমিউনিকেট করতে পারি। দেখেন ভাই, আমরা তো এরকম ঠিক করেছিলাম 1 কোটি টাকায় বিক্রি করব, কিন্তু এখন দাম তো বেড়ে গেছে। আপনি একটা কাজ করেন, আপনারটাও না থাকুক আমারটাও না থাকুক, মাঝখানে আসুন। দরকার হলে এটা 1,50,00,000, 1,50,00,000 হওয়ার কথা ছিল, আপনি 1,25,00,000 দেন। ঠিক আছে, বা আপনি আরেকটু বাড়িয়ে দেন, সামান্য যতটুকু কি করেন। আমরা নেগোশিয়েট করতে পারি, আমরা কথা বলতে পারি, কিন্তু আমরা এটাকে বাদ দিতে পারি না। প্রতিশ্রুতি একবার যখন আমরা করছি, সেটা থেকে পেছনে যেন আমরা না আসি। এবং এর ফলে কি হবে, দেখা যাবে আপনি হয়তো কোনো একটা কিছু করছেন, কিন্তু নামটা লেগে যাবে ইসকনের। যেহেতু হে তিলক ধারণ করেছে, এ জব করে, নামটা পড়ে যাবে ইসকনের। ইসকনের ভক্তরা এরকম। ঠিক আছে, আপনি হয়তো কিছুই করেন না, আপনি হয়তো মন্দিরেও যান না, এরকমও হতে পারে। অনেক অনেক ভক্ত রয়েছে যারা দেখা যাচ্ছে মন্দিরেও যায় না, কিন্তু নামটা পড়ে যায় কার, নামটা পড়ে যায় মন্দিরের। ঠিক আছে, নামটা মন্দিরের হয়ে যায় ঠিকই, যে ওই ইসকনের ভক্ত, উনি কি করে নাই। ঠিক আছে, সো যখনই আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, প্রতিশ্রুতি দেওয়ার আগে খুব সাবধান থাকা উচিত। যখনই প্রতিশ্রুতি একবার বলে দিচ্ছি, করছি, তখন সেটা পালন করা উচিত। ঠিক আছে, সৎ ও সত্যবাদী। সত্য, সত্য বলেন এমনকি সেটা অস্বস্তিকর হলেও, প্রতারণা বা ধোঁকাবাজি নয়।
আচ্ছা। সো অনেক সময় সত্য বলাটা অস্বস্তিকর সত্য হতে পারে, কিন্তু সেক্ষেত্রেও আমাদের কি করা উচিত? কিন্তু আমাদের চেষ্টা করা উচিত সত্যটা যেন কি হয়, সত্যটা যেন স্বস্তিকর সত্য হয়, সেটার জন্য আমাদের প্রচেষ্টা করা উচিত। এজন্য ভগবান কৃষ্ণ বলছেন কি, আহ অনুদ্বেগ করম বাক্যম সত্যম প্রিয়ম হিতম চ যৎ। ঠিক আছে, অনুদ্বেগকর কথা বলা উচিত, যেটা অন্যদেরকে উদ্বেগ দিবে না সে ধরনের কথা বলা উচিত। আর সে কথাগুলো কেমন হওয়া উচিত? সত্য হওয়া উচিত। অনুদ্বেগ অনুদ্বেগ করম বাক্যম সত্যম প্রিয়ম হিতম চ যৎ। সেটা যেন অন্যের প্রিয় হয়, প্রিয়কারী হয়, এবং সেটা হিতের জন্য হয়। ঠিক আছে, যদি কথাগুলো অনেক কিনাও হয়, অনেক সুন্দরভাবে আমরা বলতেও না পারি, এ ধরনের হতে পারে, অনেকের অনেক ধরনের গুণাবলী রয়েছে, আবার অনেকগুলো কম কমতিও রয়েছে, কিন্তু সেই কথাগুলো যেন অন্যের হিতের জন্য হয়। আমরা যা সত্যগুলো বলবো সেগুলো যেন অন্যের হিতের জন্য হয়। আবার যদি আমি খুব সুন্দর সুন্দর কথা বলছি কিন্তু আমার উদ্দেশ্যটা ভিন্ন, ঠিক আছে, তাহলে সেই সুন্দর কথাগুলোর কোনো মূল্য নেই। আবার অনেক ক্ষেত্রে পিতামাতা দেখা যেতে পারে বাচ্চাদেরকে কি করছে, খুব কঠিন ভাষায় ভর্ৎসনা করছে, কিন্তু উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে ওর ভালো করা। ঠিক আছে, তাই উদ্দেশ্যটা আমাদেরকে খুব ভালোভাবে দেখা উচিত। আর যখন উদ্দেশ্যটা ঠিক রয়েছে তখন বাহ্যিক আচরণটাও দেখা উচিত। ঠিক আছে। হ্যাঁ, তৃতীয় বিষয়টা হচ্ছে কি, কপটতা থেকে মুক্ত। যা অন্যদেরকে উপদেশ দেন তিনি নিজে তা আচরণ করেন। শুধুমাত্র উপদেশে সমস্ত কিছু কি থাকে না, আটকে থাকে না। অনেক সময় এরকম হচ্ছে, আহ একজন প্রবচন প্রদান করছেন, তিনি বলছেন কি, তিনি বলছেন বেগুন খাবেন না, বেগুন খাওয়াটা ভালো নয়। কিন্তু বাড়িতে আসার পরে দেখলেন যে খাবার যা যা কিছু রান্না করেছে সেখানে শুধুমাত্র ডাল আর অন্ন, এটাই দিল। এখন গৃহিণীকে জিজ্ঞেস করছে, খালি ডাল আর অন্ন কোথায়? কেন? আমি তো বেগুন এনেছিলাম, বেগুন ভাজাটা কই? তখন গৃহিণী বলছেন যে আপনি না প্রবচনে বললেন যে বেগুন খাওয়া যাবে না, বেগুন খাওয়া উচিত নয়, বেগুন খেলে পাপ। তো তখন প্রবচক বলছেন ওটা তো প্রবচনের বেগুন ছিল, ওটা আসল বেগুন ছিল না, ওটা প্রবচনের বেগুন। আচ্ছা। তো আমরা যখন মাইক হাতে পাই আমরা অনেক কিছুই বলছি, যেমনি আমিও বলছি, আমিও নির্লজ্জের মতো অনেকগুলো বিষয় বলছি। আমি হয়তো অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছি, আমি প্রতিশ্রুতিগুলো পালন করতে পারিনি। আমার ক্লাস দিতে গিয়ে অনেকগুলো প্রতিশ্রুতি মনে পড়ে যাচ্ছে আগের, যেগুলো আমি করেছি আমি পারিনি। আহ কিন্তু আমাদের চেষ্টা করা উচিত আমরা যা বলছি তা যেন করতে পারি, যা করছি তা যেন হতে পারি। যেমন ধরুন, আমরা বলছি আমাদের বিনয়ী হওয়া উচিত, এটা বলা, আমাদের আচরণে বিনয় ফুটিয়ে তোলা। ঠিক আছে, ধরেন খুব কঠিন পরিস্থিতি আসছে, কেউ আমাদেরকে খুব খারাপ ভাষায় গালিগালাজ করছে, কিন্তু সেই পরিস্থিতিতেও কি থাকা, শান্ত থাকা, আমরা চেষ্টা করছি বিনয়ী হওয়ার। যদিও ভিতর থেকে মনে হচ্ছে ওকে এখনই মারি, কিন্তু আমরা তথাপি কি করছি, আমরা নিজেদেরকে কন্ট্রোল করছি। এটা হচ্ছে হওয়া, করা। ঠিক আছে, আর এর থেকে উন্নত হচ্ছে হওয়া। আমরা যে বিষয়টা বলছি, যে বিষয়টা আচরণ করার প্রচেষ্টা করছি, সেটার একটা মূর্তিময় প্রতীক হয়ে যাওয়া। আহ এটা কেমন? এটা হচ্ছে এমন ভাবে নিজের চরিত্রকে তাকে তৈরি করা যেন সেটা স্বাভাবিকভাবে আমরা সেই বিষয়ের প্রতি আকৃষ্ট হই। ঠিক যেমনি শিলা প্রভুপাদ শুধুমাত্র বলেননি যে আহ কি করো, সবসময় হরিনাম কীর্তন করো, সবসময় আহ চান্ট হরে কৃষ্ণ বি হ্যাপি, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং সুখী হন। তো সেটা তিনি আচরণ করেছেন, এবং তিনি শুধু আচরণ করেননি, তিনি সেটার একজন মূর্তিমান প্রতীক হয়েছেন। একবার সচিনন্দন মহারাজ তিনি কি করছেন, তিনি যখন শিলা প্রভুপাদ বিশ্রাম নিচ্ছিলেন, দুপুরবেলা প্রসাদের পরে সামান্য সময় তিনি বিশ্রাম নিতেন প্রভুপাদ। তো শিলা প্রভুপাদ যখন বিশ্রাম নিচ্ছেন সেই সময়টাতে সচিনন্দন মহারাজ তিনি কি করছেন, আহ জানলা থেকে উকি দিয়ে দেখছেন যে আসলে প্রপাত কি করেন যখন বিশ্রাম নিচ্ছেন সে সময়টাতে। আচ্ছা, উকি দিয়ে সে সময়টাতে দেখছেন যে প্রপাত ঘুমাচ্ছেন, কিন্তু ঘুমের ভিতরেও তার মুখটা যেন নড়ছে, এবং সেখান থেকে মৃদু স্বরে আওয়াজ বের হচ্ছে, হরে কৃষ্ণ 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 হরি হরি, হরে রাম 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 হরে। খুব
মৃদু স্বরে বের হচ্ছে, কিন্তু স্পষ্টভাবে যে আসলে এটা হরে কৃষ্ণ মহামন্ত্র। সো বলা একটা জিনিস, করা একটা জিনিস, হওয়া আর একটা জিনিস। এবং এই লেভেলটাতে আসাটা কঠিন রয়েছে, কিন্তু আমাদের প্রচেষ্টা করতে হবে ধীরে ধীরে এই লেভেলটাতে আসার জন্য। ঠিক আছে। হুম। এবং যিনি কি হবেন, সত্যনিষ্ঠ ব্যক্তিত্ব বা নেতা হবেন, তিনি সবার জন্য সমান নিয়ম প্রয়োগ করবেন। তিনি পক্ষপাত দুষ্ট হবেন না। ঠিক আছে। ভিন্ন ব্যক্তির জন্য ভিন্ন নিয়ম প্রয়োগ করা এরকম হবে না। যিনি নেতা হবেন তিনি যেন নিয়ম যেটা করছেন সেটা যেন নিজে পালন করেন ফার্স্টলি, এবং অন্যদের ক্ষেত্রে যখন প্রয়োগ করছেন সেক্ষেত্রেও যেন কি থাকেন, তিনি সমান থাকেন। তিনি যেন, যেমন ধরেন কোনো নিজের পরিবারের কেউ চলে আসছে, পরিচিত কেউ চলে আসছে, আমি এমনিতে বললাম যে কি হলে কুপন না থাকলে ঢুকতে দেওয়া যাবে না, কিন্তু আমি দেখলাম আমার পরিচিত একজন আসছে আর তাকে আমি ঢুকিয়ে দিলাম, তাহলে এটা ঠিক নেই। আবার খুব করা হয়ে গেলাম, কোনো ফ্লেক্সিবিলিটি নেই। যেমন ধরুন আমি নিয়ম করলাম যে না, কুপন ছাড়া ঢুকা যাবে না, কিন্তু ওই সময়টাতে এমন একজন ব্যক্তি এসেছেন, ধরেন এখানকার এমপি চলে এসেছেন, অথবা ধরেন কোনো একজন খুব প্রভাবশালী ব্যক্তি চলে এসেছেন সমাজের। ঠিক আছে। যিনি অনেকগুলো আহ, কাজে কি করছেন, এই অনুষ্ঠানগুলোকে সহযোগিতা করছেন। ঠিক আছে। এবং তিনি পদমর্যাদায় অনেক বড়। তো সেক্ষেত্রে আমাদের আবার ফ্লেক্সিবলও হতে শিখতে হবে। ঠিক আছে। একদিকে আমার নিজের জন্য আমি কখনো কি করব না, আমি ভিন্ন ভিন্ন নীতি খাটাবো না, কিন্তু সেই সাথে আমি যেন আবার ফ্লেক্সিবলও হই। যদি কোনো বিশেষ পরিস্থিতি উপস্থিত হচ্ছে, সেই পরিস্থিতিতে যেন আমার নীতি নিয়মগুলোর সেট আপ করে হলো, কারোর সাথে কথা বলে হলো, অন্য সেট আপ করা হলো, সেটাকে যেন আমি কি করতে পারি, ম্যাচ করতে পারি। কিন্তু যদি সেখানে আমি খুব স্ট্রিক্ট থাকি, সেক্ষেত্রে আবার কি হতে পারে, সমস্যা সৃষ্টি হতে পারে। তাই ম্যাচুরিটির বিষয়টা খুব ডাইনামিক। কোন সময় যে কিরকম আচরণ করতে হবে সেটা কোনো বাধা ধরা নিয়মে কি করা যায় না, ফেলা যায় না। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে বেশিরভাগ সময়ে যেন আমরা যে নিয়ম করছি সে নিয়ম নিজেরা পালন করি, এবং অন্যদেরকে যেন একই নিয়মের মধ্যেই কি করি, নিয়ে আসি। যেমন অনেক সময় এরকম হয়, আমি সবাইকে বললাম লাইনে দাঁড়ানোর জন্য, কিন্তু আমি আর লাইনে যাব না। আমি কি করব, আমি পাশ থেকে একজনের পাশ থেকে ঢুকে গেলাম, চরণামৃত দিচ্ছে অথবা প্রসাদ দিচ্ছে। এটা স্বাভাবিক, আমাদের স্বাভাবিক নিয়মের মধ্যে পড়ে যায়। কিন্তু এর ফলে কি হচ্ছে, পায়ের পেছনের ব্যক্তি যারা রয়েছেন তারা হয়তো কিছু বলবেন না, কিন্তু একটা সময়ে গিয়ে ওরা ফিল করবে ব্যক্তিরা সবসময় এরকম করে। ঠিক আছে। ওর সততা বলতে কিছু নাই। তা আমাদের ছোট ছোট বিষয়, হয়তো এগুলো বড় বড় বিষয় নয়, ছোট ছোট বিষয়, কিন্তু এই ছোট ছোট বিষয় থেকে বড় বড় কিছু সৃষ্টি হয়। ঠিক আছে। সো ইয়েস, যা উপদেশ দেন তা নিজে পালন করেন। ইয়েস, কাজ দিয়ে অনুপ্রেরণা দেন। শুধু মুখে বলেন না, কিন্তু নিজে তা মানেন না এমন নন। ঠিক আছে। সো কথাই না বড় হয়ে কাজে বড় হও। ঠিক যেমনি এখন আপনারা কি করছেন, এখন আপনারা এই জুমে লেকচারটা দেখছেন। এখন সেক্ষেত্রে আমি মুখে যা বলছি, হাত যে নাড়াচ্ছি, কথা যা বের হচ্ছে, আওয়াজ, আমার আচরণ, সবকিছুর মধ্যে কিন্তু একটা কি রয়েছে, মিল রয়েছে। এই মিলটা না থাকলে কিন্তু সবার কাছে মনে হতো কি বলছে, যা বলছে তার সাথে ভিডিওর মিল নেই, এটা দেখে মজা লাগবে না। ঠিক আছে। ঠিক একইভাবে যদি আমরা যা শিক্ষা দিচ্ছি সেটা আমরা নিজেরা পালন না করি, তাহলে মানুষ দেখে কি হবে না, কখনো আকৃষ্ট হবে না। মানুষ দেখে কখনো মনে করবে না যে আসলে এই ব্যক্তিটা ভালো। ঠিক আছে। তাই যা উপদেশ দিচ্ছি সেটা আগে নিজে পালন করা উচিত। যদি কোনো ক্ষেত্রে আমরা পারছি না, এরকম হয়, যেমন আমরা বলছি যে সবসময় হরিনাম কীর্তন করা উচিত, নাম নিজে পারি না, তো সেক্ষেত্রে স্বীকার করা উচিত যে আসলে আমি পারি না, আমি চেষ্টা করছি, কিন্তু যেহেতু মহাত্মারা বলেছেন তাই আমি বলার চেষ্টা করছি। ঠিক আছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে সত্যনিষ্ঠা। অন্যদের আধ্যাত্মিক কল্যাণকে সর্বাগ্রে রাখেন, স্বার্থহীনভাবে সেবা করেন। আর এর উপরে এর বিপরীত হচ্ছে লোভ এবং স্বার্থপরতা। ঠিক আছে। আহ আমরা যা কিছু করি না কেন, সেটার কেন্দ্রবিন্দুতে যেন আধ্যাত্মিক কল্যাণ থাকে। যদি আমরা সবকিছু করলাম, ওনার খুব ভালো যত্ন নিলাম, ওনার আত্মীয় স্বজনের কি আশয় বিষয় আছে সবকিছু জিজ্ঞেস করলাম, টাকা পয়সা লাগলে টাকা পয়সা দিলাম, এটা করলাম সেটা করলাম, কিন্তু আলটিমেট মেসেজ যেটা দেওয়ার কথা ছিল সেটা হচ্ছে কি,
সেটা হচ্ছে, আপনি কি করুন, আপনি কি করুন, আপনি ভগবত গীতা পড়ুন, আপনি হরিনাম করুন। যে মেসেজটা দেওয়ার কথা সে মেসেজটা আমি দিচ্ছি না, তাহলে এ তো সমস্ত আয়োজনের কোনো মানে হয় না। আমাদের মূল কেন্দ্রবিন্দু বিন্দু যেন, আমাদের সমস্ত সত্যনিষ্ঠার কেন্দ্রবিন্দু যেন কি থাকে, আধ্যাত্মিক কল্যাণ থাকে। ঠিক আছে? আমরা প্রচেষ্টা করব ব্যক্তিকে যেন তেন প্রকারে যেন কৃষ্ণ ভাবনায় উন্নত করতে পারি। হতে পারে অনেক সময় সেটা ডিরেক্ট নাও হতে পারে। ধরুন আমি একজন আমার আত্মীয়কে কি করছি, প্রচেষ্টা করছি সে যেন ভক্তিতে বেড়ে ওঠে। হয়তো আমি সরাসরি লেকচার নাও দিতে পারি, আমি একটু প্রসাদ দিতে পারি, আমি একটা ভগবত গীতা দিতে পারি, কিন্তু কেন্দ্রবিন্দুতে যেন কে থাকে, কৃষ্ণ থাকে। এছাড়া অন্যান্য যা কিছু রয়েছে সেগুলো কোনো কাজ দিবে না। আর আরেকটা বিষয় রয়েছে, ধরেন আমি খুব বেশি পরিমাণে সেবা সম্বন্ধে কথা বলছি। আমাদের যখন প্রোগ্রাম আসে তখন আমরা প্রচুর পরিমাণে ভক্তদেরকে যুক্ত করি, যেদিকে যাকে পাই। ঠিক আছে? এবং সেই সময় প্রোগ্রামের সময় মানুষকে প্রয়োজন বেশি। ঠিক আছে? তো যখন প্রোগ্রাম শেষ, তখন ওদের সাথে সম্পর্কও শেষ, ওরা কোথায় আমরা কোথায় আমরা জানি না। তাহলে সেই সমস্ত ব্যক্তিদের যদি আমরা আধ্যাত্মিক উন্নতিটা না চাই, তাহলে বেশি দিন ওনাদেরকে আমরা কি করতে পারবো না, ধরে রাখতে পারবো না। ঠিক আছে? আর সেটা স্বার্থপর একটা সম্পর্ক হয়ে যাবে যদি শুধুমাত্র সেবা কেন্দ্রিক সম্পর্ক হয়। আমরা যদি ব্যক্তিগুলোর সাথে কৃষ্ণের সম্পর্ক কতটুকু রয়েছে সেটা আমরা দেখার চেষ্টা না করি এবং সেটাকে উন্নত করার চেষ্টা না করি, শুধুমাত্র সেবার জন্য তাদের পেছনে লেগে থাকি, খুব একটা বিশেষ কিছু কিসে দীর্ঘমেয়াদে লাভ হবে না। যেমন অনেক অনেক জায়গায় এই ধরনের হয়, অনেক মন্দিরেও এরকম হয় যে হয়তো ওরা অনেক রাত পর্যন্ত প্রোগ্রাম করছে, রাতের 12টা 1টা বাজে ফিরছে, এদিকে সকালবেলা কি করছে না, ঘুম থেকে উঠছে না, মঙ্গল আরতি নেই, জপ নেই। এবং এভাবে 1 মাস 2 মাস 3 মাস চলার পরে তারপর আবার মনে হয় যে না, আমার তো এখানে ভালো লাগছে না, আমার অন্য কোথাও চলে যেতে হবে। তাই স্বল্প মেয়াদে হয়তো আমরা কারো কাছ থেকে সেবা পেতে পারি, কিন্তু যদি আমরা নিঃস্বার্থভাবে তার সেবা না করি, তার সেবাটা কি, প্রকৃতপক্ষে সেবা হচ্ছে, যে কোনো ব্যক্তির সেবা মানে হচ্ছে তাকে কৃষ্ণের সাথে যুক্ত করা। আমরা কাউকে সন্তুষ্ট করতে পারি না আমাদের আচরণ দিয়ে, আমরা কাউকে কি করতে পারি না, ভক্ত বানাতে পারি না, আমরা কাউকে কি করতে পারি না, আপন করতে পারি না আমাদের প্রচেষ্টায়। কিন্তু ব্যক্তিটা যদি কৃষ্ণের সাথে যুক্ত হয় তাহলে সে সবকিছু পাবে। তাই মূল কাজটা হবে কার সাথে যুক্ত করা, কৃষ্ণের সাথে যুক্ত করা। এবং আমাদের কার্যক্রমে আমাদের বারবার করে চেক করে দেখা উচিত আমাদের আচরণগুলো এই অনুসারে হচ্ছে কিনা, নাকি সেটা শুধুমাত্র লোভ এবং স্বার্থপরতায় পরিপূর্ণ। আমি ওকে ভালোবাসছি কেন, ওর সাথে সম্পর্ক রাখছি কেন, ও আমার এই সেবাটা করে দিবে বা ও আমার এই কাজটা করে দিবে। ঠিক আছে? সে ধরনের হলে এটা ঠিক কিসের মতো, ওই যে আগে একটা আমরা গল্প শুনতাম, কিসের গল্প, আহ ওই যে সোনার ডিম পাড়া হাঁসের গল্প। ঠিক আছে? ও প্রতিদিন সোনার ডিম পাড়ছে, পারছে পারছে। এখন একদিন কৃষকের মনে হলো যে না, সোনার ডিম তো প্রতিদিন পারছে, আমার চাই সবগুলো সোনার ডিম একসাথে। তাহলে কি করতে হবে, যদি এই হাঁসটার পেটটা কেটে নিই তাহলে সব সোনার ডিমগুলো বের হয়ে আসবে। কিন্তু আসলে পেটটা কেটে নিলে কি বের হবে না, সোনার ডিম বের হবে না। ওকে ঠিক মতো খাওয়াতে হবে, প্রতিদিন খাওয়ালে ও ঠিক সময়ে সোনার ডিম দিবে। ঠিক একইভাবে যদি কোনো একজন ব্যক্তি কৃষ্ণের সাথে যুক্ত হয়, স্বাভাবিকভাবে ও কৃষ্ণের জন্য সেবা করবে, আমাদের খুব বেশি পরিমাণে ও চিন্তা করতে হবে না। কিন্তু যদি আমরা চাই যে ব্যক্তিগুলো কি করুক, সেবা প্রচুর পরিমাণে দিক, কিন্তু আমরা যদি তাদের যত্ন না নিই, যথার্থ কৃষ্ণ ভবনের যত্ন, তারা যদি ঠিকমতো জপ না করে, তারা যদি ঠিকমতো ক্রিয়া না পড়ে, গ্রন্থ না পড়ে, তাহলে এই সমস্ত কার্যক্রমের কোনো মূল্য হয় না। ঠিক আছে? তাই আমাদের খুব সাবধান থাকতে হবে এই বিষয়টা নিয়ে। আমাদের কেন্দ্রবিন্দুতে সমস্ত আচরণের, সমস্ত কার্যক্রমের কেন্দ্রবিন্দু যেন কে থাকে, সমস্ত কেন্দ্রবিন্দু যেন কৃষ্ণ থাকে। ঠিক আছে? এজন্য প্রভুপাদ এই সততার বিষয়ে আরো ডিটেলস ভাবে বর্ণনা করছেন নেতৃত্ব গ্রহণের গুণাবলী 1:7-41। ব্রাহ্মণ যদি সত্যবাদী না হয় তাহলে তার ব্রাহ্মণত্বের দাবি তৎক্ষণাৎ নষ্ট হয়ে যায়। ব্রাহ্মণকে কি হতে হবে, সত্যবাদী হতে হবে। সন্ন্যাসী যদি অবৈধ স্ত্রীর সঙ্গে লিপ্ত হয় তাহলে তার সন্ন্যাসী হওয়ার সমস্ত দাবি তৎক্ষণাৎ মিথ্যায় পর্যবসিত হয়। যারা সন্ন্যাস আশ্রমে রয়েছেন তাদের, বৈরাগ্য আশ্রমে তাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি রাখা, অবৈধ স্ত্রী সঙ্গ থেকে মুক্ত থাকা। কিন্তু সেটা যদি না করেন তাহলে তার বেশভূষায় কোনো লাভ নেই। ঠিক আছে? তেমন এই রাজা এবং জননেতারাও যদি অনর্থক দম্ভপরায়ণ হয়,
আমরা যদি দেখি ব্রাহ্মণ যদি সত্যবাদী না হয়, কে ছিলেন? শুক্রাচার্য। শুক্রাচার্যের ক্ষেত্রে আমরা দেখতে পাই ও কি করছে, ও আহ, কাকে, তার আহ শিষ্য বলি মহারাজকে নিষেধ করছে যে তুমি কি করো না, সত্যবাদী হইও না। তো তোমার ব্রাহ্মণ এই যে আহ, কাকে, ইনি হচ্ছেন বিষ্ণু, তাকে কি দেওয়া উচিত নয়? তুমি যে কি করেছো, শপথ করেছো, এই রক্ষা করার প্রয়োজন নেই। ঠিক আছে। তো বিভিন্নভাবে কি করছেন, প্রলোভন দেখাচ্ছেন তার শিষ্যকে কি হওয়ার জন্য, সত্য থেকে দূরে সরে যাওয়ার জন্য। তাহলে তিনি আর ব্রাহ্মণত্ব দাবি করতে পারেন না, সন্ন্যাসী যদি অবৈধ স্ত্রীর সঙ্গে লিপ্ত হয়। ঠিক যেমনি আমরা দেখতে পাই কার ক্ষেত্রে, ছোট হরিদাসের ক্ষেত্রে সে দৃষ্টান্তটা রয়েছে। আহ সাথে সাথে তার যে সন্ন্যাসী হওয়ার দাবি সেটা কি হয়েছে, মিথ্যায় পর্যবেসিত হয়। এবং রাজা এবং জননেতারা যদি অনর্থক দম্ভপরায়ণ হয়, এটা খুব গুরুত্বপূর্ণ। যারা নেতৃত্ব দিচ্ছেন তারা যেন কখনোই দম্ভপরায়ণ না হন। আর নেতাকে সবাই নেতা, কিভাবে নেতা? একজন পিতা তার ঘরের নেতা, মাতা তার যে সন্তানরা রয়েছেন তাদের নেতা। ঠিক আছে। প্রত্যেকজন ব্যক্তিই নেতা। কোনো ব্যক্তি বলতে পারে না যে আমি নেতা নই। অ্যাটলিস্ট কোনো কিছু না থাকলে তার নিজের দেহটা রয়েছে, তার দেহের নেতা সে। ঠিক আছে। তাই আমাদের কি হওয়া উচিত নয়, আমাদের দম্ভপরায়ণ হওয়া উচিত নয়। আমি কিছুদিন আগেও একটা কোর্স, গুরু মহারাজের ওখান থেকে কোর্স কি করছিলাম। তো ওখানে একটা কথা ছিল খুব সুন্দর, যে আমরা যখন ভালো কিছু করি তখন আমাদের কি হওয়া উচিত না। আমাদের দেবদুলাল প্রভু ওটা খুব সুন্দরভাবে সব সব জায়গায় প্রচার করছিলেন। যখন আমরা ভালো কিছু করি তখন আমাদের মনে করা উচিত নয় যে আমি কত মহান। আমাদের উপলব্ধি করা উচিত গুরুদেব কত মহান, যে তিনি আমাকে এই সেবায় নিযুক্ত করেছেন। আমাদের সবসময় মনে রাখা উচিত আমাদের পূর্ব ইতিহাসটা কেমন ছিল, আমাদের আগে আমরা কেমন ছিলাম, আর গুরু বৈষ্ণবরা আমাদেরকে কিরকম করেছেন। ঠিক আছে। যখন আমরা পূর্বের ইতিহাসটা মনে রাখি তখন আমরা সবসময় কি হই, আমরা সবসময় বিনয়ী হই। কিন্তু যখন আমরা পূর্বের ইতিহাস মনে রাখি না, আমরা যখন মনে করি যে না আমরা নিজেরা এগিয়ে যাচ্ছি, আমরা অনেক বিশাল কিছু করে ফেলছি, তখনই কিন্তু সমস্যা সৃষ্টি হয়। তাই বিনয় যোগ জ্ঞান সমান হচ্ছে বিজ্ঞান, আর অহংকার যোগ জ্ঞান সমান হচ্ছে অজ্ঞান। বিনয় থাকবে, তার সাথে যখন কেউ জ্ঞানী হয় তখন সেটা হচ্ছে বিজ্ঞান, সেটা কাজে দিবে, মানুষের কল্যাণ করবে। আর যদি অহংকারী ব্যক্তি জ্ঞানী হয়, যত জ্ঞান বাড়বে তত সমস্যা বাড়বে। এখানে হচ্ছে সমস্যাটা। ঠিক আছে। এখনকার সময়ে যখন কেউ জ্ঞানী হয় সে সাথে সে কিও হয়, অহংকারী হয়, তার ফলে বিজ্ঞান হয় না, এটা অজ্ঞান সৃষ্টি হয়। তাই খুব সাবধান থাকতে হবে, যারা নেতৃত্ব প্রদান করছেন তারা যেন দম্ভপরায়ণ না হয়, তারা যেন পদের অধিকার অন্যদের মাঝে দেখাতে না যান যে আমি এটা, আমি সেটা, আমি ওটা। তাহলে সমস্যা সৃষ্টি হবে। কিন্তু তারা কি করবেন, তারা বিনয়ের মাধ্যমে মানুষের হৃদয়কে জয় করবেন। সেই সাথে তাদেরকে কি করতে হবে, যারা নেতা হবেন তারা খুব ভালোভাবে নিয়ম নীতিগুলো পালন করবেন। কি কি নিয়ম নীতি? সুরাপান, ধূমপান আদি মাদক দ্রব্য সেবনে আসক্ত হওয়া, এই সমস্ত বিষয়গুলো বাদ দেওয়া উচিত সম্পূর্ণরূপে। চারটা বিধিনিষেধ যেন আমরা খুব ভালোভাবে পালন করি। তাহলে অবশ্যই তারা জনসাধারণের কল্যাণ সাধনের যোগ্যতা হারিয়ে ফেলে। যদি কেউ এই চারটা বিধিনিষেধ ভঙ্গ করে তাহলে সে আর কোনো কল্যাণ করতে পারবে না। সমস্ত কল্যাণ করার ক্ষমতা থেকে তারা কি হয়, রহিত হয়। ঠিক আছে? সত্যতা সমস্ত ধর্ম আচরণের ভিত্তি। মানব সমাজের চার প্রকার নেতা, যত সন্ন্যাসী, ব্রাহ্মণ, রাজা এবং রাজনৈতিক নেতাদের চরিত্র এবং গুণাবলীর যথাযথ পরীক্ষা নেওয়া অবশ্য কর্তব্য। তো যে কোনো পদ দেওয়ার আগে কি নেওয়া উচিত? পরীক্ষা নেওয়া উচিত। পরীক্ষাটা কি? পরীক্ষাটা হচ্ছে চরিত্র কেমন। ঠিক আছে। চরিত্র ছাড়া যদি জাগতিক কোনো কি আহ যোগ্যতাও থাকে সেটা কোনো কাজে দেয় না। এই জন্য বলছে কি, সমাজের পারমার্থিক অথবা জাগতিক নেতারূপে কাউকে স্বীকৃতি দেওয়ার পূর্বে চরিত্রের উপরিউক্ত পরীক্ষাগুলো নেওয়া অবশ্য কর্তব্য। জনসাধারণের এই ধরনের নেতারা জাগতিক শিক্ষায় উচ্চশিক্ষিত না হতে পারেন, কিন্তু তাদের জুয়া, পাশা ইত্যাদি খেলা, নেশা, অবৈধ স্ত্রী সঙ্গ এবং পশু হত্যা, এই চারটি পাপকর্ম থেকে সম্পূর্ণরূপে মুক্ত হওয়া অবশ্য কর্তব্য।
ঠিক আছে। তো কারো হয়তো উচ্চশিক্ষা নাও থাকতে পারে, এটা বিশাল কিছু সমস্যা নয়, কিন্তু তার জন্য উচ্চ চরিত্র থাকে। চরিত্রের ক্ষেত্রে কোনো কি হবে না, আহ, মানে সেখানে যদি কোনো একটা কি থাকে, সামান্য ডিফেক্ট থাকে, তাহলেও মানুষ তাকে গ্রহণ করতে চায় না, সামান্য কিছুর জন্য। যেমন আমার একটা উদাহরণ মনে পড়ে যাচ্ছে, রাধেশ্যাম প্রভু বলছিলেন একবার, বলছিলেন একটা দুটো কিসের দোকান আছে, দুটো পাউরুটির দোকান আছে, ঠিক আছে, বেকারি। সো একটা বেকারিতে তাদের আয় হয় 1 লক্ষ টাকা মাসে, আর একটা বেকারিতে তাদের আয় হয় 20,000 টাকা। কেন এত পার্থক্য কেন? পার্থক্যের কারণ হচ্ছে, যে 1 লক্ষ টাকা আয় করে সে কোনো কিছু ফেলে দেয় না, সে যা কিছু রয়েছে সবকিছু বিক্রি করে। কিভাবে বিক্রি করে? যদি কোনো একটা পাউরুটির উপর ফাঙ্গাস এসে গেছে, ও কি করে, ও এটাকে একটু করে ঘষা মাজা করে সেটাকে আবার চালিয়ে দেয়। সেভাবে করে করতে করতে অনেক দিন চলে গেছে। একটা সময়ে গিয়ে কি হয়েছে, মানুষের প্রচুর পরিমাণে ফুড পয়জনিং হয়েছে ওদের পাউরুটি খেয়ে। অনেক মানুষ হাসপাতালে চলে গেছে, এবং এটা একটা বিশাল কি হয়ে গেছে। এবং পরবর্তীতে পুলিশ এসে দেখতে পেলো যে ওদের পাউরুটিতে এই ধরনের সমস্যা আছে, এক্সপায়ার্ড পাউরুটি গুলো ওরা রাখছে। আর এই খবর যখন সব জায়গায় ছড়িয়ে পড়লো, তখন কি হলো, সমস্যা সব জায়গায় প্রচার হয়ে গেল, এটা হচ্ছে ফাঙ্গাস পাউরুটির দোকান। এখন ওই দোকানে আর কেউ যায় না, সবার জানা হয়ে গেছে এই দোকানে সবসময় কি বিক্রি করে, পাউরুটি, ফাঙ্গাস পাউরুটি বিক্রি করে। ঠিক আছে। এরপরে ও যখন ভালো জিনিস দিচ্ছে, মানুষ নিচ্ছে না। কেন নিচ্ছে না? কারণ ইতিমধ্যে বিশ্বাসটা ভঙ্গ হয়ে গেছে। তাই খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের চরিত্র। আমাদের চরিত্র যদি ঠিক থাকে, তাহলে বিভিন্ন পরিস্থিতিতে আমরা পড়তে পারি, উত্থান পতন থাকতে পারে জীবনে, কিন্তু আমরা কখনো কি হব না, আমরা কখনো ডুবে যাব না। বিভিন্ন পরিস্থিতির মধ্যে আমরা কি হতে পারে, আমরা ভেসে উঠতে পারি। ঠিক আছে। এটা হচ্ছে বিশেষত্ব। এখন আমরা দেখব, চেষ্টা করে, যে সততার বিভিন্ন দিক দেখার জন্য। আচ্ছা, মূল্যবোধ ও আচরণের সামঞ্জস্য। বিপদের মুখেও নিজের কথার প্রতি দৃঢ় থাকা। কিভাবে আমরা দেখতে পাই? যেমন আমরা দেখতে পাই কার ক্ষেত্রে, বলি মহারাজের ক্ষেত্রে দেখতে পাই। বলি মহারাজের ক্ষেত্রে কি হয়েছিল ঘটনাটা? বলি মহারাজের ক্ষেত্রে, বলি মহারাজ স্বর্গরাজ্য দখল করেছেন, এবং সেই সময়টিতে সমস্ত দেবতারা তারা ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে ভগবান, আপনি কৃপাপূর্বক কি করুন, আমাদের রাজ্য আমাদেরকে ফিরিয়ে দিন। এবং সেই সময়টিতে ভগবান বামনদেব অবতীর্ণ হয়েছেন। যখন বামনদেব অবতীর্ণ হয়েছেন, তিনি একজন ব্রাহ্মণের রূপ ধারণ করে সে যজ্ঞকুণ্ডে উপস্থিত হয়েছেন, যেখানে বলি মহারাজ কি করছিলেন, যজ্ঞ আয়োজন করছিলেন। এবং বামনদেবকে দেখে স্বাভাবিকভাবে আকৃষ্ট হয়ে গেছেন বলি মহারাজ। তিনি তাকে কি দিতে চেয়েছেন? ভিক্ষা দিতে চেয়েছেন। আর যখন ভিক্ষা দিতে চেয়েছেন, তখন কে বামনদেব বলছেন, আমি ত্রিপাদ ভূমি চাই মাত্র, এর থেকে বিশেষ কিছু চাই না। তখন বলি মহারাজ বলছেন, এটা তো খুব খুব সামান্য একটা জিনিস আপনি চেয়েছেন। একজন রাজার কাছে এসে যদি এই ধরনের সামান্য কিছু চাই, তাহলে সে একজন বোকা। আমার কাছে এমন কিছু চান, দ্বিতীয়বার কারো কাছে যেন চাইতে না হয়। তখন বামনদেব বলছেন, যে অল্পতে যে সন্তুষ্ট নয়, সে অনেক কিছু পেলেও সন্তুষ্ট হবে না। ঠিক আছে। অসন্তুষ্ট ত্রিবীর লোকৈর অজিতাত্ম প্রসাদিতা। যদি কেউ এই পুরো ত্রিভুবন প্রাপ্ত হয় অসন্তুষ্ট ব্যক্তি, তাহলেও সে কি হবে না, সন্তুষ্ট হবে না। আমাকে এই ত্রিপাদ ভূমি দিলেই চলবে। সো তিনি কি করলেন, সে সময়টিতে ত্রিপাদ ভূমি দানের প্রতিশ্রুতি করেছেন। আর ওই সময় এটাতে তার গুরু শুক্রাচার্য, তিনি বলছেন যে তোমার কি করা উচিত নয়, তোমার এই ব্রাহ্মণকে এই দান দেওয়া উচিত নয়। ঠিক আছে। কেন? কারণ এই হচ্ছে বিষ্ণু, খুব শীঘ্রই সে ত্রিপাদ ভূমির নাম করে সে কি করবে, তোমার সমস্ত কিছু দখল করে নেবে এবং তোমাকে পাতালে নিক্ষেপ করবে। ঠিক আছে। আর কিছু কিছু ক্ষেত্রে মিথ্যা বলা যায়। কিসের কিসের ক্ষেত্রে মিথ্যা বলা যায়, সেই পদ্ধতিও দেখিয়ে দিচ্ছেন। কি পদ্ধতি? যদি কেউ শপথ করার পরে যদি ওম উচ্চারণ না করে, যদি কেউ ওম উচ্চারণ করে, তাহলে সেই শপথ বাক্য কমপ্লিট। যদি ওম উচ্চারণ না করে, তাহলে শপথ বাক্য কমপ্লিট হয়নি।
আর তুমি ওম উচ্চারণ করনি, শপথটা কমপ্লিট হয়নি, তুমি চাইলে ভঙ্গ করতে পারো। দ্বিতীয়টা বলছে যদি কেউ বিবাহ করতে যায়, ঠিক আছে, বিবাহের সময় অনেক মিথ্যা কথা বলা যায়। অনেক সময় এ ধরনের হয় না, যে কনে পক্ষ বর পক্ষকে বললো যে কি হবে, তোমাদের এই এই জিনিস দেয়া হবে, এটা হবে, এটা হবে, সেটা হবে, কিন্তু দেওয়ার সময় আর দিতে ভুলে যাচ্ছে, ঠিক আছে, এবং সেখানে ঢাক ঢোল সবকিছু বাজাচ্ছে, এদিকে কথাবার্তা হচ্ছে, কথাবার্তা একজনের কথা আরেকজন শুনছে না, ঠিক আছে, মিথ্যা কথা চলছে অনেক, মিথ্যা কথা বলা যায় কিসের ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে, ঠিক আছে। আরো অনেকগুলো কারণ দেখাচ্ছে কোন কোন সময় বিপদে পড়লে মিথ্যা কথা বলা যেতে পারে। তারপরে আরো অনেকগুলো বিষয় যখন আহ জীবন বিপন্ন হয়ে যায় সেই সময় এটাতে কি করা যেতে পারে, প্রতিজ্ঞা ভঙ্গ করা যেতে পারে। বিভিন্ন যুক্তি কে দেখিয়েছেন, আহ শুক্রাচার্য দেখিয়েছেন। কিন্তু এই সমস্ত যুক্তি শুনে বলি মহারাজ খুব সুন্দরভাবে একটা কথা বলছেন। বলি মহারাজ বলছেন যে আমি কিভাবে প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারি। আমি প্রহ্লাদ মহারাজের নাতি। প্রহ্লাদ মহারাজ আমার দাদু, তিনি খুব কঠিন পরিস্থিতিতে পরেও তিনি তার সর্বস্বটা নৃসিংহদেবের চরণে কি করেছেন, সমর্পণ করেছেন। আমি তার নাতি হয়ে কিভাবে আমি এরকম প্রতিজ্ঞা ভঙ্গের মতো অপরাধজনক কাজ করতে পারি। এবং তিনি সেখানে খুব সুন্দর একটা শ্লোকও বলছিলেন, অনেক শ্লোক বইয়ে হয়তো এটা লেখা আছে। খুব সুন্দর একটা শ্লোক বলছিলেন, উনি বলছিলেন যে কে ভূমি দেবী তিনি কি করতে পারেন, সমস্ত কিছু সহ্য করতে পারেন, শুধু কি ছাড়া, শুধু মিথ্যা কথা ছাড়া। আচ্ছা, এটা খুব সুন্দর একটা শ্লোক আছে, দাঁড়ান আমি দেখছি। নাইন ক্যান্টো, হ্যাঁ, ইয়েস, 8 ক্যান্টো, 8:24, 8:24। হুম, ন হি অসত্তৎ পরো অধর্ম ইতি হওয়াচ ভূয়ম সর্বম সুরমলম মন্যে রীতে অলীক পরম নরম। কি বলছেন বলি মহারাজ? বলি মহারাজ বলছেন ন হি অসত্যাৎ পরো অধর্ম, অসত্য আচরণের চেয়ে শ্রেষ্ঠ অধর্ম আর কিছু নেই। মিথ্যা কথা বলাচ্ছে, মিথ্যা আচরণ করাচ্ছে শ্রেষ্ঠ অধর্ম আর কিছু নেই। ইতিহ উবাচ ভূয়ম, এটা কে বলেছিলেন? সাক্ষাৎ ভূমিদেবী এই কথাটা বলেছিলেন। সর্বম সুরুম অলম মন্যে, ভূমিদেবী বলছেন আমি সবকিছু কি করতে পারি, সহ্য করতে পারি। রীতে অলীক পরম নরম, কাকে ছাড়া? অলীক পরম, যে ব্যক্তি মিথ্যা কথা বলে, যে ব্যক্তি মিথ্যা আচরণ করে তাকে ছাড়া আমি সবকিছুকে সহ্য করতে পারি। এই জগতের বড় বড় যে হিমালয় পর্বত রয়েছে, বড় বড় সাগর উপসাগর মহাসাগর রয়েছে, এগুলো কি নয়, এগুলো ভূমিদেবের কি নয়, ভার নয়। ভূমিদেবীর ভার হচ্ছে মিথ্যাবাদী লোকেরা, ঠিক আছে। তো এইভাবে কি করলেন, এইরকম কঠিন পরিস্থিতিতেও বিপদের মুখেও বলি মহারাজ তার যে কথা সেটা তিনি কি রেখেছেন, ঠিক রেখেছেন, এবং তিনি তার সর্বস্ব দিয়ে কি করেছেন, সম্পূর্ণরূপে তার কথাটিকে রক্ষা করেছেন। আমরা একই বিষয়টা কার ক্ষেত্রেও দেখতে পাই, একটা গাভীর ক্ষেত্রেও দেখতে পাই। একটা গাভীকে যখন সিংহ আক্রমণ করছিল, সেটা বৃন্দাবনে ঘটছিল, গাভীটি বলছিলেন যে আমার বাচ্চা, সে দুধের অভাবে কি করছে, কান্না করছে, আমি তাকে দুধটা দিয়ে আবার ফিরে আসবো, ঠিক আছে। সো সিংহ তাকে কি করেছে, বিশ্বাস করেছে। গাভী কিসে গিয়ে, ঘরে ফিরে গিয়ে বাচ্চাকে কি দিলেন, দুগ্ধ প্রদান করলেন। দিয়ে আবার যখন ফিরে আসছেন সেই সময়টিতে কি হচ্ছে, বাচ্চাটি বুঝতে পারছে যে আমার মা কোথায় যাচ্ছে। আমার মা হয়তো এই সময়টাতে বের হওয়ার কথা না, আমার মা যাচ্ছে কোথায়, মার পিছু পিছু ও বের হয়ে গেছে। তারপরে যিনি কি ছিলেন, গোয়ালা ছিলেন, গোয়ালা বুঝতে পারলেন যে এই গাভীটার বিশেষ কোনো সমস্যা হয়েছে। বুঝতে পারলেন যে গাভীটা, গাভীটি কি করছে, তার প্রতিজ্ঞা রক্ষা করার জন্য ফিরে যাচ্ছে। গোয়ালা পেছনে পেছনে গমন করেছেন, এবং কম্পিটিশন হচ্ছিল নিজেদের মধ্যে, আহ কে জীবন প্রদান করবে। বাচ্চাটি বলছে আমাকে খাও, গাভী বলছে আমাকে খাও, অন্যদিক দিয়ে কে বলছে, ওই গোয়ালা বলছে আমাকে খাও। তো সেই সময়টিতে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সেখানে আবির্ভূত হয়েছে। আবির্ভূত হয়ে তিনি কি করলেন, এই গাভীটিকে বিশেষভাবে রক্ষা করেছেন, ঠিক আছে। সেই সময় থেকে ওই গাভীটির নামে, সম্ভবত ধবলা ছিল গাভীটির নাম মনে হয়, বা একটি গ্রামের নাম হয়ে যায় সম্পূর্ণরূপে, ঠিক আছে। সো
এটা হচ্ছে প্রতিজ্ঞা রক্ষা করার একটা বিশেষ প্রয়োজনীয়তা। বিপদের মুখেও যেন আমরা কি না হই, কারণ বিপদের মুখেই আমাদের চরিত্রের কি দেখা যাবে, প্রমাণ দেখা যাবে। আচরণের ধারাবাহিকতা এবং পূর্ব অনুমেয়তা। আচরণের ধারাবাহিকতা মানে কি? এটা উত্থান পতনটা হবে না, হঠাৎ এরকম উপরে উঠে গেলাম আবার নেমে গেলাম, এরকম নয়। ব্যক্তিটা দেখলেই বুঝতে পারবে যে আসলে এইরকম, ও এইভাবে আচরণ করবে, ও খারাপ পরিস্থিতি আসলো ও ভালো আচরণ করবে। সেই ধরনের বিশ্বাস যেন অন্যদের আমাদের উপর সৃষ্টি হয়। ঠিক আছে? যেমনি আমরা দেখতে পাই যুধিষ্ঠির মহারাজের ক্ষেত্রে, যুধিষ্ঠির মহারাজদের প্রতি এত বেশি বিশ্বাস ছিল যে যখন কি করছে, যখন যুধিষ্ঠির মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তুমি কি করো, তুমি ঘোষণা করো যে অশ্বত্থামা হত হয়েছেন। ঠিক আছে? সো যুধিষ্ঠির মহারাজের মুখ থেকে বের হওয়ার সাথে সাথে, যদিও কে অশ্বত্থামা হত হয়নি, অশ্বত্থামা নামক গজও হত হয়েছে, তথাপি এই আচরণটা এই মুখ থেকে বের হওয়ার সাথে সাথে কি হয়ে গেছে, বুঝতে পারছে কে দ্রোণাচার্যের সাথে সাথে গ্রহণ করে নিচ্ছেন যে আসলেই কে হত হয়েছে, আমার আমার পুত্র নিহত হয়েছে। ঠিক আছে? কারণ যুধিষ্ঠির মহারাজ কখনো কি বলবেন না, মিথ্যা বলবেন না। তার আচরণ, তার কথা, এগুলোর মধ্যে সবসময় কি রয়েছে, একটা সামঞ্জস্য রয়েছে। ঠিক আছে? অনবদ্য চরিত্র, সেটা কার ক্ষেত্রে দেখতে পাই? আমরা হরিদাস ঠাকুরের ক্ষেত্রে দেখতে পাই। হরিদাস ঠাকুরের কাছে যখন লক্ষ হীরা এসেছিলেন, সেই সময়টিতেও তিনি অটল ছিলেন। তিনি কি বলছিলেন? আপনি এসেছেন, আপনি এখানে বসুন, আমার কি রয়েছে আমি অবশ্যই আপনাকে স্বীকার করব, কিন্তু আমার আমার একটা সংকল্প রয়েছে কোটি নামের। সে কোটি নামের সংকল্পটা আমাকে একটু সম্পূর্ণ করতে দিন, তারপরে আমি অবশ্যই আপনাকে স্বীকার করব। ঠিক আছে? সো সেই পরিস্থিতিতে 3 দিন ধরে অনবরত তিনি কি করছিলেন, হরিনাম করছিলেন। এবং এই হরিনামের প্রভাবে হরিদাস ঠাকুর কি করলেন, লক্ষ হীরাকে সম্পূর্ণরূপে পরিবর্তিত করে দিলেন। ঠিক আছে? এটা হচ্ছে হরিনামের প্রভাব। এবং হরিনামের প্রভাবে হরিদাস ঠাকুর তার চরিত্রকে সম্পূর্ণরূপে কি রেখেছিলেন, অনবদ্য রেখেছিলেন। আমরা অর্জুনের ক্ষেত্রেও দেখতে পাই, অর্জুন যখন কিসে গিয়েছিলেন, স্বর্গরাজ্যে গিয়েছিলেন, সেই সময়টাতে উর্বশী তাকে প্রস্তাব দেন যে কি করো, তুমি আমাকে ভোগ করতে পারো। কিন্তু অর্জুন সম্পূর্ণরূপে চিন্তা করছিলেন তার পূর্বজা, তার বংশের আহ পূর্বশ্বরী যারা ছিলেন, তাদের মধ্যে ছিলেন পুরুরবা, যার সাথে উর্বশীর বিশেষ সম্পর্ক ছিল। তাই উর্বশীকে তিনি মাতা রূপে দর্শন করছিলেন। যদিও উর্বশীর রূপ অনেক, এই জগতের যে রূপ তার সাথে উর্বশীর যে রূপ সেটা কখনো কি করা যাবে না, তুলনা করা যাবে না। কিন্তু সেই পরিস্থিতিতেও অর্জুনের চরিত্রটা এমন ছিল যে তিনি কি করছিলেন, সেই পরিস্থিতিতেও নিজেকে সামলে রেখেছিলেন। আহ, এটা হচ্ছে সততার আর একটা বিশেষ দিক। ঠিক আছে? কর্মের পেছনে সঠিক প্রেরণা, আমাদের কর্মটা ঠিক হতে পারে, কিন্তু কর্মের পেছনে কারণটা কি, প্রেরণাটা কি, সেটা কি আমার নিজের সন্তুষ্টি নাকি অন্যদের সন্তুষ্টি, আহ সেটা দেখাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? কৃপণতা বা হিংসার বশবর্তী না হয়ে পাণ্ডবদের পক্ষ থেকে শ্রীকৃষ্ণের শান্তি প্রস্তাব। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণ তিনি গমন করেছিলেন শান্তি প্রস্তাবের জন্য। সেটা নিজের কোনো উদ্দেশ্য ছিল না, সেটা কিসের জন্য ছিল, সেটা সকলের কল্যাণের জন্য ছিল। কিন্তু সেটাকে উল্টোভাবে মনে করছিলেন কে? দুর্যোধন। দুর্যোধন মনে করেছিলেন সেটা হচ্ছে কাপুরুষতা কাদের ক্ষেত্রে, পাণ্ডবদের ক্ষেত্রে। তাই আমি কি করব না, আমি বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী। এটা ছিল অবস্থা। কিন্তু আমাদের ক্ষেত্রে কি করতে হবে, আমাদের আচরণগুলো ঠিক হতে হবে, আচরণের পেছনে যে কারণ রয়েছে কারণটাও ঠিক হওয়া চাই। দ্বিতীয় বিষয়টা আলোচনা করে আমরা আজকে শেষ করব, স্পষ্ট ও খোলামেলা যোগাযোগ। নির্ভয়ে এবং সততার সঙ্গে প্রত্যাশা স্পষ্টভাবে ব্যক্ত করা। আমরা কি চাই মানুষের কাছে সেটা স্পষ্টভাবে ব্যক্ত করা। আমরা হয়তো ব্যক্তই করলাম না, আমরা বললামই না, কিন্তু আমরা মনে করলাম সে সেটা করে নেবে। এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়, পরিবারগুলোতে এই ধরনের হয়। কোনো কিসের ক্ষেত্রে, আহ ব্রহ্মচারী লাইফেও হয়, অনেক মন্দিরেও হয়, বিভিন্ন পরিস্থিতিতে ভয়েস গুলোতেও হয়। সব জায়গাতে আমরা মনে করি অন্যরা আমার মনের কথা জানবে এবং সেভাবে আচরণ করবে। কিন্তু অন্য ব্যক্তিটা তো আর পরমাত্মা নয় যে সে আমার মনের কথা জানতে পারবে। আমাদের স্পষ্ট করে কি করা উচিত, বলা উচিত আসলে আমি কোন জিনিসটা চাই। ঠিক আছে?
সো ইয়েস, যেমন আমরা কি দেখতে পাচ্ছি, বসুদেব কি করছে, বসুদেব স্পষ্টভাবে বলে বলে দিচ্ছেন যে যদি যা যা পুত্র হবে সমস্ত পুত্রগুলোকে আমি তোমার হাতে তুলে দিব, ঠিক আছে। এবং সে প্রতিশ্রুতি তিনি পালনও করছেন। এবং এর ফলে কি হলো, এই একটা বিশাল সমস্যা, বিশাল একটা পরিস্থিতি থেকে কিন্তু দেবকী বেঁচে গেলেন। কিসের কারণে? স্পষ্টবাদিতার কারণে। তিনি সম্পূর্ণরূপে তুলে ধরেছেন বিষয়টাকে। ওকে। হ্যাঁ, হরিদাস ঠাকুরও কি করছেন স্পষ্টভাবে, কার সামনে? মুসলিম নবাবের সামনে বলছেন, আহ, যখন আমি আমি হরিনাম করছি তাতে সমস্যা কিসের? অনেকেই তো কি করছে, অনেকেই সে ধর্ম থেকে কি হচ্ছে, হিন্দু ধর্ম থেকে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। তা আমি যদি হরিনাম করি তাহলে সমস্যা কোথায়? হরিদাস ঠাকুর সরাসরি কি করছেন, উচ্চারণ করছেন। আর সমস্ত ধর্মেই কিসের কথা বর্ণনা করা হয়েছে? হরিনামের কথা বর্ণনা করা হয়েছে। সো আমি হরিনাম করছি, আমি ভগবান, ভগবান একজন। সো তার নাম যে কোনো ভাবে নেওয়া হোক না কেন, সেটাতে কোনো প্রবলেম নেই। আচ্ছা, সো এর বিপরীত উদাহরণ হচ্ছে কি, বিপরীত উদাহরণ আমরা দেখতে পাই ধৃতরাষ্ট্র যখন পাণ্ডবদেরকে নিয়ে এসেছেন, সেই সময়টাতে পাশাকালার নাম ধরে ডেকে এনেছেন, কিন্তু তাদের কাছে প্রত্যাশাটা তিনি কি করেননি, পরিষ্কার করে বলেননি যে আসলে কেন রাখছেন। ঠিক আছে। এবং পাশাকালাও যখন চলছে সেই সময়টি তো আহ মূল ব্যক্তি পাশাকালার হচ্ছে কি দুর্যোধন। কেন? শকুনি সরাসরি কি করতে পারে না, অঙ্গরাজ্যের রাজা যারা রয়েছেন তারা সরাসরি কি করতে পারেন না, খেলতে পারেন না। সো খেলছে কে? খেলছে শকুনি প্রকৃতপক্ষে, আর নামটা হচ্ছে কার? দুর্যোধনের। এবং এই ধরনের বিপরীত চরিত্রের কার্যক্রম, যেটা কখনোই অনুমেয় নয়, সেরকম কাজে বাধ্য করা হয়েছে কাকে? পাণ্ডবদেরকে, বিশেষ করে যুধিষ্ঠির মহারাজকে। সো আমাদের কি করা উচিত? আমাদের ক্ষেত্রে আমাদের স্পষ্টভাবে উপস্থাপন করা উচিত আমরা কি করতে যাচ্ছি। অনেক ক্ষেত্রে যিনি লিডার রয়েছেন তিনি বুঝেন না কি করা উচিত, আর তিনি বুঝলে তিনি সেটা কাদের সাথে শেয়ার করেন না, তার নিজের লেভেলে যারা রয়েছে তাদের সাথে শেয়ার করেন না। তাই বগি একদিকে দৌড়াচ্ছে আর ইঞ্জিন আরেক দিকে দৌড়াচ্ছে। ঠিক আছে, এটার মধ্যে কোনো কি নেই, সুসামঞ্জস্য নেই। তাই আমাদের বারবার বসা উচিত, আমাদের যে প্রত্যাশাগুলো রয়েছে সেগুলো ক্লিয়ার করা উচিত, কি আমরা চাই। আচ্ছা, এই পয়েন্টটা খুব বেশি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কি, যখন কোনো একটা সভা হচ্ছে, মিটিং হচ্ছে, মিটিং শেষে আমাদের কি করা উচিত, পরবর্তী করণীয় কি সেটা, এবং সেটা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে এবং সময়, কত সময়ের মধ্যে সেটা কি হবে, শেষ হবে, সেটা নির্ধারণ করা উচিত। আর যদি এগুলো, এই জিনিসগুলো নির্ধারণ না করি তাহলে আর যদি আমরা মনে করি আমি মনে করেছিলাম তুমি হয়তো এটা রেগে করবে, এই রকম চিন্তা করে যদি আমরা রেগে যাই তাহলে সেটা ঠিক নেই। আচ্ছা, আমাদের এই জিনিসগুলো ক্লিয়ার করা উচিত যে আমরা আমরা কি স্টেপ নিতে যাচ্ছি, সেটা কে করবে এবং কোন সময়ের মধ্যে করবে, এই সমস্ত কিছু যেন নির্ধারিত থাকে। ঠিক আছে। এবং আমাদের ক্ষেত্রে আমরা যেন অন্যদের কাছ থেকে আশাগুলো কমিয়ে আনি। আমরা অনেক ক্ষেত্রে মনে করি যে আমাদের সাথে যে সমস্ত ব্যক্তিরা রয়েছে তারা খুব স্মার্ট ব্যক্তি হবে, তারা যা কিছু করবে তা কি থাকবে, আমি যা চিন্তা করি সেই অনুসারে ওরা কাজ করে ফেলতে পারবে, আমি আমি না বললেও। কিন্তু অন্যদের কাছ থেকে যে আশা, সেটা আস্তে আস্তে কমিয়ে আনা উচিত। ঠিক আছে। যখন আমরা আমরা অন্যদের কাছ থেকে আশাটা কমিয়ে আনবো তখন আমরা আনন্দিত হব। আর যদি অন্যদের কাছ থেকে আশা বেশি করি তাহলে কি সমস্যা, তত বেশি আমরা রেগে যাব, তত বেশি সমস্যাগুলো সৃষ্টি হবে। ঠিক আছে। তাই আমাদের যা আশা রয়েছে, প্রত্যাশা রয়েছে, সেটা কি করা উচিত, ব্যক্ত করা উচিত, বারবার করে কি করা উচিত। কিছু কিছু ব্যক্তি রয়েছে, যেমনি এই যে টিউব লাইট দেখতে পাচ্ছেন, টিউব লাইট, কিছু কিছু এখানকার যে টিউব লাইট রয়েছে, এটা জাস্ট চাপ দিলেই শেষ, এটা জ্বলে যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু কিছু কিছু টিউব লাইট রয়েছে, এখানে চাপ দেওয়ার পরে ওখানে গিয়ে আবার কি করতে হয়, সকেটটা নাড়াতে হয়, সকেটটা নাড়ালে তারপরে এটা জ্বলে। ঠিক আছে। আবার কিছু কিছু টিউব লাইট রয়েছে, আহ সুইচে ধরে রাখতে হয় সব সময়, ততক্ষণ ও জ্বলে, সুইচটা ছেড়ে দিবেন আবার বন্ধ হয়ে যায়। সো তিন ধরনের ব্যক্তি রয়েছে। কিছু কিছু ব্যক্তি রয়েছে তাদেরকে আদেশ দিলে অথবা কোনো একটা কিছু বললে আমরা নিশ্চিত হতে পারি ওর কাজটা হয়ে যাবে। আর কিছু কিছু ব্যক্তি রয়েছে তাদেরকে ফলো আপ করতে হয় বারবার করে, আপনি করেছেন 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 করেছেন, ফলো আপ করলে তারপর কাজটা করে।
আর কিছু কিছু ব্যক্তি রয়েছে, ফলো আপটা না করলে আর কাজটা হয় না, বা একদম কনস্ট্যান্ট লেগে না থাকলে আর হয় না। আবার কিছু কিছু ব্যক্তি রয়েছে যাদেরকে কনস্ট্যান্ট লেগে থাকলেও কাজ হয় না। তো আমাদের চেষ্টা করা উচিত প্রথম শ্রেণীতে আসার জন্য। প্রথম শ্রেণী কি? যখন কোনো একটা ডিসিশন হচ্ছে, কোনো একটা বিষয়ে আমরা সিদ্ধান্ত নিচ্ছি, কোনো একটা বিষয়ে আমরা বলছি, সেটা যেন আমাদের লাইফে আমরা অ্যাপ্লাই করে নিতে পারি। আহ, আমাদের সাথে একজন ব্যক্তি ছিল, আমি নাম বলবো না। সো উনি বিশাল বিশাল পরিকল্পনা করতেন, কিন্তু পরিকল্পনাগুলো কোনো কিছুরই কি হতো না, মানে অ্যাপ্লাই হতো না। এবং ওনার পরিকল্পনাগুলো বিশাল বিশাল, এবং এই পরিকল্পনাগুলো দেখিয়ে দেখিয়ে অনেকগুলো ব্যক্তি কি হয়ে গেছেন। তো আমরা পরে ওনার নাম দিয়েছি প্ল্যান কৃষ্ণপ্রভু। ঠিক আছে। So, কারণ উনি অনেক সুন্দর সুন্দর পরিকল্পনা করতে পারেন, কিন্তু পরিকল্পনাগুলো কি হয় না, মানে একটাও বাস্তব হয় না। ঠিক আছে, একটাও অ্যাপ্লাই করতে পারে না। তো সেই ধরনের ব্যক্তি আমাদের হওয়া উচিত নয়। আমাদের 50 ঘন্টা পরিকল্পনা করে 5 মিনিট কাজ করে আবার সমস্ত পরিকল্পনা কি করা, পাল্টিয়ে দেওয়া, সেরকম ব্যক্তি হওয়া উচিত নয়। আমরা যা কথা বলবো সে কথার সাথে যেন কাজের মিল থাকে। কিন্তু এই সমস্ত কিছু তখনই হবে যখন আমরা কৃষ্ণ এক শরণম, যখন আমরা সম্পূর্ণরূপে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হব। ঠিক আছে, তখন এই সমস্ত গুণাবলীগুলোর মূল্য রয়েছে। ঠিক আছে, তাই আমরা বারবার করে একই জিনিসটাতে ফোকাস করছি। আমাদের চেষ্টা করা উচিত খুব ভালো একজন ভক্ত হওয়ার। আর ভালো একজন ভক্ত হওয়ার জন্য অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভালো চরিত্র। আর ভালো চরিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কি, আমরা যা বলি তা করা, যা করি তা বলা, কথা এবং কাজের মধ্যে কি রাখা, একটা সামঞ্জস্য বিধান করা। ঠিক আছে, আর বাকি অংশটা আমরা আগামী দিন আলোচনা করব হয়তোবা। ঠিক আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারো কোনো প্রশ্ন রয়েছে? প্রশ্ন, জিজ্ঞাসা, মতামত? বাসুদেব প্রভু, আপনি কিছু বলবেন? ব্যাস। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। যদিও অনেক সুন্দর আলোচনা, আমি একটু অন্য প্রসঙ্গে কি কথা বলতে পারি যদি অনুমতি হ্যাঁ দেন? হ্যাঁ হ্যাঁ, কেন নয়। আসলে আম, সমসাময়িক সময়ে কিছু মানে ঘটনা ঘটছে, যেটা হচ্ছে আমাদের ধর্মের মানে ধর্মটাকে বা রাজনৈতিক প্রভাবে বলেন, বিভিন্ন কারণে ধর্মটা আমাদের কিছু সচেতনতা করা, মানে রেইজ করা দরকার। দেখা গেল যে আমরা এটা যদিও সম্পূর্ণ একটা ভিন্ন প্রসঙ্গ, মানে আমি একটু আপনাকে এই করেছি যেটা যদিও আপনার ইয়ের সাথে রিলেটেড না। আমি তাহলে চাইবো আমরা যে আমরা ব্যক্তিগতভাবে আলোচনা করতে পারি। এরকম একটা এখানে আমরা ক্লাস রিড করার জন্য ইয়া একটা করি। ক্লাস যদি করতেন, মানে যে যে আমরা যেন সচেতন হতে পারি, আমরা একটু ঠিক মূল্যবোধ আছে, দিয়ে আমরা সে বিষয় নিয়ে একটু। আরেকদিন কি একদম করতে একদম। পারি, Thank you. আলোচনা করতে অনেক পারি। আজকের আর এই বিষয়ে আপনার আলোচনার যদি জন্য কোনো কিছু বলার থাকে তাহলে বলতে পারেন। এই বিষয়ে আলোচনা হচ্ছে যে আপনি যা বলেছেন তা অবশ্যই মানে শতভাগ সত্য। এবং আমরা যদি এইভাবে সাত্ত্বিক জীবনযাপন করতে পারি তাহলে আসলে একটা নির্মল আনন্দও পাওয়া যায়, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। মানে আমি যেটা ফিল করি যে একটা নির্মল আনন্দের ওইটার মূল্য আছে। অনেক কিছু হয়তো আমরা পাবো না, এই যে আপনি যেটা বলতেছেন অনেক কিছু থেকে আমরা হয়তো বা ডিপ্রাইভ হবো, বাট অনেক কিছু আমরা পাবো, সেটা অনেক গুরুত্বপূর্ণ। আমি এখানে অনেকের সাথে, আমি আমার আমার পরিচিত কয়েকজন এখানে আপনার সাথেই করে, আমি দেখেছি তারা কতটা হ্যাপি থাকে, মানে এটা আত্মস্থ করে হ্যাপি থাকে। আবার অনেকে আছে যে এটা আত্মস্থ করতে পারে না, আত্মস্থ না করতে পারলে আসলে ওই হ্যাপিনেসটা পাওয়া যায় না। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। হরে কৃষ্ণ। ইয়েস, সুমন প্রভু। হ্যাঁ, বলুন। কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ। আপ- আপনার প্রভু, হেডফোনটা খুলে ফেলুন, তাহলে শোনা যাবে ভালো। হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ, শোনা যাচ্ছে। প্রভু, একজন সত্যনিষ্ঠ ব্যক্তির না তার গুণ, 6টি গুণের মধ্যে যে দ্বিতীয় পয়েন্টটি বলেছিলেন, সত্য বলেন অস্বস্তিকর হলেও। তো কখনো কখনো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়, সত্য বলতে গেলে দুইজন ব্যক্তির মধ্যে সম্পর্ক নষ্ট হবে অথবা কোনো প্রবলেম ক্রিয়েট হবে। তো সেক্ষেত্রে সত্য না বলা অথবা নীরবতা থাকা অথবা
ধরেন মিথ্যেই বলা, কিন্তু তাদের সম্পর্কের উন্নয়নের জন্য, তাদের সম্পর্ক ভালো থাকার জন্য। তো এই বিষয়টাকে প্রভু কিভাবে দেখবেন? আহ সুন্দর বিষয়, সুন্দর প্রশ্ন। ওই জন্য পরিস্থিতিটা আমাদের বিচার করা উচিত। আমরা এখানে যে সত্যটার কথা বলছিলাম সেটা হচ্ছে কি, আমাদের উপস্থাপন করা কৃষ্ণ ভাবনাময় সত্যগুলো উপস্থাপন করা, জন্ম মৃত্যু জরা ব্যাধি, আর যে মানুষ আসলে কষ্ট পাচ্ছে সেই বিষয়গুলো কি করা, উপস্থাপন করা। আর কিছু কিছু বিষয় রয়েছে যেখানে সত্য বললে সেটা আবার কি সৃষ্টি হতে পারে, যে সম্পর্ক নষ্ট হতে পারে অথবা কি হতে পারে, সেক্ষেত্রে আমাদের বিবেচনা করে কাজ করা উচিত। মিথ্যা বলা উচিত নয়, কিন্তু আমাদের যে সত্যটা না বললেও হচ্ছে, যেটা দেখলাম, ধরুন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তি সম্বন্ধে বলেছেন, এখন এটা সত্য বিষয়, ও বলেছে, এটা আমার প্রয়োজন নেই ওই বিষয়টা আরেকজন ব্যক্তিকে গিয়ে বলা, ঠিক আছে? যদিও এটা সত্য, আমি শুনেছি, কিন্তু ওটা বলার প্রয়োজন নেই। ঠিক যেমনি আমরা দেখতে পাই কার ক্ষেত্রে, বিদুর যখন তীর্থভ্রমণ করে এসেছেন, সেই সময়টাতে ইতিমধ্যে ভগবান কৃষ্ণ তার ধামে গমন করেছেন। কিন্তু ভগবান কৃষ্ণ সেই কথাটি কিন্তু কাকে বলেননি, পাণ্ডবদেরকে এসে বলেননি। কেন বলেননি? কারণ পাণ্ডবরা অনেক বেশি কষ্ট পাবে। সেই কারণে বিদুর আহ, সেই বিষয়টাকে এড়িয়ে চলে গেছেন, ঠিক আছে? সো আমাদের চিন্তা করা উচিত কোন পরিস্থিতিতে কি হতে পারে, কিন্তু কোনো একটা নিজের কি পাওয়ার জন্য, নিজে একটা বিশেষ কোনো সুবিধা পাওয়ার জন্য যদি আমরা কোনো একটা সত্য লুকাই, তাহলে কিন্তু সেটা সমস্যা সৃষ্টি করবে, ঠিক আছে? সো আমাদের চেষ্টা করা উচিত সত্যটা উপস্থাপন করার জন্য, কিন্তু সেই সত্য উপস্থাপন করতে গিয়ে যদি অন্যের ক্ষতি হয়, অন্যের সম্পর্ক নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের সেই সত্য উপস্থাপন করার প্রয়োজন নেই, ঠিক আছে? আমাদের এমন ভাবে কথা বলা উচিত যেন সেটা কি করতে পারে, সেটা মানুষের মধ্যে সম্পর্ক তৈরি করে, সম্পর্ক নষ্ট না করে, ঠিক আছে? ইয়েস। নিমাই প্রভু, সুমন প্রভু, আপনি সন্তুষ্ট? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হ্যাঁ, ধন্যবাদ, প্রণাম। হরে প্রভু, কৃষ্ণ। আমারও ওই সুমন প্রভুর মতোই এরকম একটা ঘটনা ঘটছিল। হুম হুম। তে শাশুড়ি বউ ঝগড়া হয়েছিল, আমি উপস্থিত ছিলাম ওই বাড়িতে। আচ্ছা তেমন বউও আমাকে সাক্ষী মানছে, শাশুড়িও আমাকে সাক্ষী মানছে। এখন ওনার ছেলে যখন আসছে তখন আমি বলছি যে আপনি এটার মধ্যে কথা বললেন না, আমি এটা মীমাংসা করে দিব। পরে আচ্ছা। আমি বউর মতো বুঝ দিছি, শাশুড়িরে শাশুড়ির মতো বুঝ দিয়ে এটা মীমাংসা করে দিছি। এখানে দুই একটা মিথ্যা কথা বলতে হয়েছে। তে এটা কি পাপ হয়েছে? আমাদের যদি উদ্দেশ্যটা সৎ থাকে, সে বিষয়টার মধ্যে যদি উদ্দেশ্যটা সৎ থাকে, তাহলে সেই পরিস্থিতিটাতে কি হতে পারে। কিন্তু যদি আমাদের উদ্দেশ্যটা খারাপ থাকে, তাহলে সেটা একটা সমস্যা। আর কোনো একটা বিশেষ সময়ে হয়তো আমাদেরকে কি করতে হচ্ছে, অর্ধ সত্য কথা বলতে হচ্ছে। মিথ্যা নাও বললাম আমি, অর্ধ সত্য কথা, ঠিক আছে? কিন্তু সেটা যেন আমাদের নিয়মিত অভ্যাস না হয়ে যায়। অনেক সময় এই ধরনের না হয়, প্রভু, মানুষ যখন এটা শুধু অন্যদের সাথে ওনাদেরকে কি করছে, মীমাংসা করে অন্যদের দেওয়ার সাথে জন্য। মিথ্যা বলছে, সেই মিথ্যাগুলো কিন্তু রেগুলার অভ্যাস হয়ে যায়, এবং এই অভ্যাসটা আবার বৈষ্ণব সার্কেলে চলে আসে, ঠিক আছে? আমরা বাইরের জগতে মিথ্যা বলছি বলছি, আমরা মনে করি বাইরের জগৎ একটা, ভিতরের জগৎ একটা। কিন্তু আমরা বাইরের জগতে যখন মিথ্যার আশ্রয় নিই, সেটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনেও প্রভাব ফেলে। এবং যখন আমরা বৈষ্ণব সার্কেলে চলে আসি, সেখানেও কিন্তু সেই মিথ্যাটা বের হয়ে যায়, ঠিক আছে? তখন এটা বড় অপরাধ হয়ে যায়। তাই কোনো বিশেষ পরিস্থিতিতে বিশেষ কিছু করা যেতে পারে, যেটা আপৎকালীন ধর্ম। কিন্তু আপৎকালীন ধর্মটা যেন আমাদের নিত্য ধর্মে পরিণত না হয়, সনাতন ধর্মে পরিণত না হয়। বুঝা গেল? এটা হচ্ছে আমাদের কনসার্ন। এবং যদি কোনো ক্ষেত্রে আমাদেরকে কোনো একটা সম্পর্ক বজায় রাখতে কোনো একটা বিশেষ কারণে আমাদেরকে কি করতে হচ্ছে, মিথ্যা বলতে হচ্ছে, বা সেটা কোনো একটা বিশেষ উদ্দেশ্যের জন্য, সেটার জন্য আমাদের অনুতাপ করা উচিত, ঠিক আছে? সেটার জন্য অনুতাপ করা উচিত, যে আমি এই পরিস্থিতিতে পরে এরকম কথা আমাকে বলতে হয়েছে, আমার এটা উচিত হয়নি। তাহলে কি হবে, আমরা সেই পরিস্থিতিতে
স্বাভাবিক পরিস্থিতিতে কি থাকতে পারবো, স্থির থাকতে পারবো। না হলে এরকম পরিস্থিতি আবার আসবে, তখন আমরা আর ওই ওই আচরণগুলো আবার করতে শুরু করব, এবং এটা আবার বৈষ্ণব জগতে চলে আসবে। গুরু বৈষ্ণবদের সাথেও আমরা প্রতারণা করা শুরু করে দেব। ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের কনসার্নটা। বুঝে গেল এম এ প্রভু? হরে কৃষ্ণ প্রভু। ঠিক আছে, তাহলে আমরা আহ আচ্ছা, উত্তমাঙ্গী মাতা, আপনি কিছু বলবেন? আমাদের ইয়া রয়েছে মধুমঙ্গল প্রভু। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। না প্রভু, প্রভু আসেননি এখন অফিস থেকে। ওকে, আমার এইচ এন্ড এভরি পয়েন্ট আমার কাছে খুবই, আমার আমার জন্য শিক্ষণীয় মনে আপনার হয়েছে। আওয়াজটা খুব কম আসছে মনে হচ্ছে। হরে কৃষ্ণ হ্যাঁ হ্যাঁ। প্রভু, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ইয়েস প্রভু। আজকের ক্লাসের মানে প্রত্যেকটা পয়েন্টই আমার ব্যক্তিগত ক্ষেত্রে খুবই শিক্ষণীয় মনে হয়েছে। আমি অনেক কিছু নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করব। তার মধ্যে একটা যেমন বিনয়, বিনয় যুক্ত যে জ্ঞান সেটা হচ্ছে বিজ্ঞান, আর অহংকার যুক্ত জ্ঞান অজ্ঞান। আর লিডারশিপের ক্ষেত্রে যেটা, যে আমাদের নিজেদের এমন যাতে আমরা বিশ্বস্ত হয়ে, হ্যাঁ, যেমন আপনি বসুদেবের এক্সাম্পলটা দিয়েছেন। এছাড়াও আরো অনেকগুলো পয়েন্ট। তো আমার আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা প্রভু, এবং আমি আশীর্বাদ চাচ্ছি যাতে কিছু পয়েন্ট ব্যক্তিগত জীবনে প্রয়োগ করবো, তো অনেক অনেক আধ্যাত্মিকতায় আমি উন্নত হতে পারবো, শিল প্রভুপাদের সোসাইটিতে মানে খুবই ভালোভাবে এই গুণগুলো আমি প্রয়োগ করতে পারবো। হরে কৃষ্ণ। আপনিও আমাকে আশীর্বাদ করবেন, সমস্ত বৈষ্ণবরা আমাকে আশীর্বাদ করবেন। আমি এগুলো আলোচনা করছি বলে নয় যে আমি প্রয়োগ করতে পারছি, তা নয়। আমি স্ট্রাগল করছি এগুলো প্রয়োগ করতে গিয়ে। ঠিক আছে, কিন্তু তথাপি আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে সেটা যেন আমাকে বাধ্য করে প্রয়োগ করার জন্য। ঠিক আছে, হরে কৃষ্ণ। আমরা এখানে রাখছি তাহলে। জগৎগুরু হরে শিল কৃষ্ণ। প্রভুপাদ কি জয়, সমবেত জয় ভক্তবৃন্দ কি জয়। জয়।